কোন জায়গা থেকে পাবো? কমিউনিটিতে গিয়ে দেখুন, আমি পিন করে দিয়েছি ওটা। পিন করে দিয়েছি, একদম টপেই পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, দেখুন একদম পিন করা আছে। এখনই যান কমিউনিটিতে, যারা এখনো ডাউনলোড করেননি কমিউনিটিতে যান, গিয়ে গিয়ে দেখুন একদম টপে রয়েছে, পিন করে রেখেছি আমি। ওখান থেকে ডাউনলোড করে নিন, ক্লাস শুরু করবো একটু পরে। একটু গল্প করে নিন, দাঁড়ান। আপনাদের প্র্যাকটিস কিরকম হচ্ছে, সবাই জয়েন করুক। স্টার্ট হোক, স্টার্ট করে দিচ্ছি, চিন্তা নেই। স্যার আমি জয়েন করার রিকোয়েস্ট পাঠিয়েছি নাও। এখন পাঠিয়েছেন, চেক করে নিচ্ছি। ওকে, এখন আপনি পাঠান বা ক্লাসের পরে পাঠিয়ে রাখতে পারেন, আমি জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিয়েছি স্যার। দেখুন কমেন্ট বক্সের একদম উপর দিকে চলে যান, দেখুন লিঙ্ক আমি দিয়ে দিয়েছি অলরেডি। স্যার পিন তো করা নেই। পিন করা আছে, দেখুন ভালো করে দেখুন, পিন করা রয়েছে একদম টপে। ফিচার যেই সেকশনটা রয়েছে না, ফিচার সেকশন, ওই জায়গাতে আছে। কার্টুন ভিডিও কোন নিশের আন্ডারে পড়বে? কার্টুন ভিডিও, দেখুন কার্টুন ভিডিও হচ্ছে একটা টপিক। ওই টপিকের ভিতরে যদি আপনি নিশ খোঁজেন, এখন মাল্টিপল নিশ হবে। কার্টুন ভিডিও নানান রকমের টাইপের হতে পারে আপনার, ঠিক আছে। কি কি টাইপের হবে না হবে সেগুলো আমরা জানবো। স্যার মোবাইল থেকে সবটা করতে পারবো তো? সব বলে দেবো, সব বলে দেবো। দেখুন বেশিরভাগ অডিয়েন্স যারা ক্লাস করছেন এখানে, বেশিরভাগই কিন্তু মোবাইল থেকেই ক্লাস করেন, তো সেই হিসাবেই আমরা ক্লাসটা ডিজাইন করেছি। স্যার আপনি প্লিজ, আপনি একটু বলবেন সবাইকে, কেউ যেন কাউকে পার্সোনাল এসএমএস না করে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এমনটা কিন্তু কেউ করবেন না, কাউকে এইভাবে এসএমএস করবেন না পার্সোনালি, ঠিক আছে। পার্সোনালি এসএমএস করলে কিন্তু অসুবিধা আছে। আমি যদি জানতে পারি কেউ এটা করছেন, আমি কিন্তু তাকে ব্লক করে দেবো, ক্লাসে আর জয়েন করতে পারবেন না। প্লাস গ্রুপ থেকেও আমি আউট করে দেবো। একটু বেশি ভালো না স্যার, এমনটা কিছু নয়, একটু টলারেট করতে হবে। টলারেট তো একটু করতে হবে। স্যার পাঠিয়েছি লিংক, থ্যাংক ইউ। ওকে, কমিউনিটিতে কিভাবে জয়েন করব? জয়েন দেখুন আমি লিংক দিয়ে দিচ্ছি, আমি আরো একবার দিয়ে দিচ্ছি লিংক। আমি আর একবার দিয়ে দিচ্ছি এখন, আর ক্লাসের শেষে আমি আরেকবার দেবো। কি বলছে? স্যার আমাকে এই ক্লাসের আরো দুজন পার্সোনাল এসএমএস করেছেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, কারা এসএমএস করেছেন আমাকে একটু পাঠাবেন কাইন্ডলি, আমি ওনাদেরকে ব্লক করে দেবো। স্যার এডুকেশনাল চ্যানেল কিভাবে গ্রো করব, বলে দেবো। স্যার কালকের কোয়েশ্চেন অ্যান্সার গুলো ইংলিশেই লিখতে হবে? নো ম্যাটার, আপনি ইংলিশে লিখুন বা বাংলাতে লিখুন, আপনি বুঝে লিখলেই হচ্ছে। ঠিক আছে, আপনার বোঝা নিয়ে কথা। বুঝতে পেরেছেন তো যে আমি পিডিএফটা দিয়েছি, বা যেই টপিক গুলো পয়েন্ট গুলোর মধ্যে ছিল, বুঝতে পেরেছেন তো সেগুলো? ওকে, ওকে স্যার, হ্যাঁ। আর কই, সবাই কি ঘুমাচ্ছে নাকি এখনো? লেটে জয়েন করে তারপরে আবার বলবে স্যার একটু রিপিট করিয়ে দিন, আমি তো লেটে জয়েন করেছি। ক্লাসের তো টাইম বলে দেওয়া রয়েছে। হ্যাঁ, চ্যানেল ক্রিয়েটও দেখাবো, মুকারম বাবু। এসে গেছি স্যার। ওকে, ওয়েলকাম। অ্যাকসেপ্ট করে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আপনারা অ্যাকসেপ্ট, কি বলে, জয়েনিং রিকোয়েস্ট পাঠান, আমি লাস্টে গিয়ে অ্যাকসেপ্ট করে নেবো সবাইকে। ঠিক আছে, ক্লাস চলতে চলতে এখন অ্যাকসেপ্ট করলে সমস্যা হবে। অলরেডি 14-15 জন পাঠিয়েছেন দেখতে পাচ্ছি, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। এটা কততম ক্লাস স্যার? এটা মেবি 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাস। হ্যাঁ স্যার, কন্টেন্ট বানাও কমিউনিটির কথাই বলছি। পিডিএফ আরেকবার দিতে হবে না। পিডিএফ আপনি গ্রুপে যদি জয়েন করে থাকেন, দেখবেন টপেই একদম রয়েছে পিডিএফ। ঠিক আছে, টপে পেয়ে যাবেন একদম। চ্যানেলের লিংক কিভাবে প্রমোট করব? চ্যানেলের লিংক প্রমোট করা তো মানে
অনেক বড় একটা বিষয়। লিঙ্ক প্রমোশনের ক্ষেত্রে অনেক রিস্ক আছে। শর্ট ভিডিওর পিডিএফটা নেই স্যার। শর্ট ভিডিওর পিডিএফ নেই বলতে বুঝতে পারলাম না, শর্ট ভিডিওর কোন পিডিএফ বলছেন? আচ্ছা, লং ভিডিওর অ্যালগোরিদম এক্সপ্লেন করেছিলাম, ওটার পরে যে শর্ট ভিডিওটা বলছেন ওইটা তো? দুই পিডিএফ তো, হ্যাঁ হ্যাঁ, দুটো পিডিএফ। শর্ট ভিডিও অ্যালগোরিদম পিডিএফ, ঠিক আছে, আমি ওটা প্রোভাইড করে দেবো, চিন্তা নেই। হ্যাঁ স্যার, ওটা দেন। ওকে ওকে, ঠিক আছে, এবারে আমি শুনে নেবো আপনাদের কালকের ক্লাস নিয়ে কারো কি কোনো ডাউট রয়েছে, তাহলে আজকে আমরা এগোবো। আমি জাস্ট একবার একটু ওভারভিউ দিয়ে দেবো তাহলে আপনাদের। কালকের ক্লাস নিয়ে কি কারো কোনো ডাউট রয়েছে? নো স্যার। এই ইউটিউবের থিওরির উপরে কি প্র্যাকটিক্যাল সেটআপ দেখান? ইয়েস ইয়েস, থিওরির উপরেই প্র্যাকটিক্যাল সেটআপ দেখাবো, এটাই তো মেন জিনিস না। থিওরি না জানলে প্র্যাকটিক্যালে গিয়ে আপনারা কিন্তু গুলিয়ে যাবেন। শর্টে বলে দিন। শর্টে বলতে কালকে আমরা দেখেছি আহ নিশটা আমরা এক্সপ্লেন করছি যে নিশ কি জিনিস, নিশ কেন ইম্পর্টেন্ট, একটা নিশওয়ালা চ্যানেল এবং একটা নন নিশওয়ালা চ্যানেলের গ্রোথের যেই একটা গ্রাফ হয় সেটা আমরা বলেছি, কেন একটা চ্যানেল নিশ হলে গ্রোথ অনেক ফাস্ট হয়, কি কি সুযোগ সুবিধা রয়েছে নিশওয়ালা চ্যানেলে, সবই বলেছি কালকের ক্লাসে আমরা। আর সেই পিডিএফও দিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে। ও আরেকটা কথা, অনেকেই আমাকে কালকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন এবং কল করছিলেন তাদের চ্যানেলগুলো চেক করার জন্য। আর গুগল ফর্ম আমি যেটা দিয়েছিলাম, ওই গুগল ফর্মের ভিতরে অনেকেই চ্যানেল দিয়েছিলেন। আমি চ্যানেলগুলো চেক করেছি আপনাদের। তো একটা সমস্যা হচ্ছে যে এই চ্যানেলগুলো চেক করে প্রত্যেককে পার্সোনালি বলাটা আমার পক্ষে সম্ভব হবে না। তো আমি ঠিক করেছি কালকের ক্লাসে, ঠিক আছে, যেই যেই চ্যানেলগুলো আপনারা পাঠিয়েছেন, আজকেও আমি একটা গুগল ফর্ম দিয়ে দেবো, চ্যানেলগুলো আপনাদের পাঠাবেন। কালকের ক্লাসে আমি লাইভ চ্যানেল চেক করব আপনাদের, ঠিক আছে। তো কেমন লাগছে যদি লাইভ চ্যানেল চেক করি, আপনাদের কি সুবিধা হবে? হ্যাঁ স্যার, যারা চ্যানেল বানিয়েছেন এখন পর্যন্ত তারা চ্যানেল ওখানে দেবেন, আমি চ্যানেলগুলো লাইভ চেক করব, ঠিক আছে। ওকে। গুগল ফর্ম আমি দিয়ে দেবো, গুগল ফর্ম আমি ক্লাসের শেষে দিয়ে দেবো। যারা আগে দিয়েছেন তাদের আর দিতে হবে না, যারা নতুন আছেন বা দেননি তারা দিয়ে দেবেন ওখানে। ক্লাসের শেষে চেক করবেন, হ্যাঁ ক্লাসের শেষে আমি চেক করব, ক্লাসের টপিক নিয়ে কালকে একটু আধা ঘন্টা বা কি বলে 40 মিনিট আলোচনা করব, তারপরে পুরোটাই চ্যানেল চেক করব। এইখানে দেবেন না স্যার, এইখানে চ্যানেলের লিংক দেবেন না দয়া করে, আমি দেখবো না, আর কি বলে, স্প্যাম হয়ে যাবে জিনিসটা। চ্যানেল বানানো শেখাবেন? ডেফিনেটলি চ্যানেল বানানো তো শেখাতেই হবে। ডেফিনেটলি ডেফিনেটলি, চ্যানেল ক্রিয়েশন তো না শেখালে বুঝতে পারবেন না। ওকে, আমি আর বেশি কথা বলছি না, সবার চ্যানেল রিভিউ করলে অন্যান্য শিখতে পারবে, দেখে কি কি ভুল আছে, একদম একদম, ওই জন্যই আমি এটা করছি। তারপর অনেকেই আমাকে বলেছিলেন, বিশেষ করে একজনের নাম নিচ্ছি আমি, বাপি বাবু আমাকে বলেছিলেন বিশেষ করে মেসেজ করে যে স্যার এইভাবে চেক করুন তাহলে আমাদের সুবিধা হবে। বাপি বাবু আছেন ক্লাসে আজকে? স্যার আমি 3 দিন আউট অফ স্টেট ছিলাম, একটু যদি পিডিএফটা দিয়ে দিতেন। পিডিএফ আমি দিয়ে দিয়েছি কমিউনিটিতে। হ্যাঁ, আপনি কল করেছিলেন। হ্যাঁ, গুগল ফর্মটা যাদের চ্যানেল রয়েছে অলরেডি তাদের চ্যানেলগুলো চেক করার জন্য আমি মানে দিচ্ছি, তারা চ্যানেলগুলো দেবেন তারপরে আমি লাইভ চেক করব। আমার চ্যানেল মুকারেম মল্লিক, আচ্ছা মুকারেম বাবু, কালকে বোধহয় আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি শুরু করছি। আজকের ক্লাসে মেইনলি কোন টপিক আমি দেখাবো আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে কালকে বলেছিলাম যে লং লং ভিডিও নয়, কালকে আমি বলেছিলাম নিশ কি জিনিস, নিশ কি কাজে লাগে আপনার, নিশ কেন আপনি নিশ দিয়ে শুরু করবেন, একটা কি কি সুবিধা অসুবিধা রয়েছে সব নিয়ে আলোচনা করেছিলাম। তো কালকে একটা জিনিস বাকি রয়ে গেছিল, সেটা হচ্ছে আমরা ইউটিউব নিয়ে আলোচনা করেছিলাম, ইউটিউবে কিভাবে নিশ সিলেক্ট করবেন বা নিশ কেন সিলেক্ট করবেন, কি কি সুবিধা রয়েছে সেটা ইউটিউবের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম। আজকে সবার প্রথমে একটু শর্টে আমি আলোচনা করব অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক বা মেটার যে প্ল্যাটফর্ম, সেই
প্ল্যাটফর্মগুলোতে কেন নিশ চুজ করতে হবে আপনাদের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করছি আজকে ক্লাস। ওকে, আর বেশি বকছি না। রিপিট তো আমি তো বলে দিলাম, হালকা ওভারভিউ দিয়ে দিয়েছি আমি। আজকের ক্লাসটা শুরু করছি। যাদের চ্যানেল নেই তারা ক্লাস করুন, লাস্টে গিয়ে আমরা চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল সেট আপ শিখিয়ে দেবো এবং চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটাও শিখিয়ে দেবো। ঠিক আছে, আমাকে যেতে দিন। এখানে সিমিলার, কালকে যেটা আমরা দেখিয়েছিলাম ওইটারই অনেকটা সিমিলার। বাই দা ওয়ে, এটা কিন্তু আপনাদের আমি জানি অনেকেরই বোরিং লাগছে, কারণ একই টাইপের প্রেজেন্টেশন আমি শো করাচ্ছি আপনাদের, বাট প্রেজেন্টেশন দিয়ে যদি আমি শো না করাই সেক্ষেত্রে আমিও হয়তো ঠিকঠাক ভাবে আপনাদের বোঝাতে পারবো না, আর আপনার যেহেতু একদম বিগিনার আপনারাও কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, প্রেজেন্টেশন দিয়ে আমি যে বোঝাচ্ছি আপনাদের কি মানে এতে সুবিধা হচ্ছে নাকি কোনো অসুবিধা হচ্ছে, একটু জানাবেন। ইয়েস, সুবিধা। হ্যাঁ স্যার, ভালো, নো প্রবলেম, সুবিধা হচ্ছে। ঠিক আছে, ওকে, আমাকে স্ক্রিনটা শেয়ার করতে দিন। এন্টায়ার স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিন কি আপনাদের কাছে কাছে ভিজিবল? স্ক্রিন ভিজিবল আছে আই থিংক। ওকে, স্ক্রিন ভিজিবল, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে, শুরু করছি। তো আমি চলে যাচ্ছি সেই ক্যানভার পেজে। কালকে যে জিনিস আমরা দেখেছিলাম যে নিশ আমাদের কেন চুজ করে কাজ করা উচিত, বা নিশের গুরুত্ব কি, নিশ কি জিনিস, সবই একদম নারী নক্ষত্র আমরা জেনেছি কালকে। এবং সেটা জেনেছি আমরা বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে, দাঁড়ান এটা হাইড করে নিই। ইউটিউবের ক্ষেত্রে আমরা জেনেছি। আজকে আমরা জানবো ইউটিউবের সাথে সাথে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেটার নিশটা কিভাবে মানে কাজে লাগে এবং কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমরা শর্টে জেনে তারপরে আজকের মেইন যে ক্লাসের মধ্যে ঢুকবো। কি কি রকমের ফেসলেস চ্যানেল হয়, কি কি টাইপের, কোন টাইপে কত বেশি ইনকাম বা কত ইনকাম, এবং আপনি আপনার নিজের জন্য কোন নিশ চুজ করবেন ফেসলেস। ঠিক আছে, তো হ্যাঁ, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি। সবার প্রথমে কি দ্য অ্যালগোরিদম অফ নিশ কনসিস্টেন্সি। অ্যালগোরিদমটা কি? কনসিস্টেন্সি, নিশের উপর কনসিস্টেন্ট থাকার অ্যালগোরিদম। ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের এখন অ্যালগোরিদম কিন্তু এমন নয় যে আপনি কোন একটা স্পেশাল টপিকে ভিডিও বানালে ওই টপিক নিয়েই আপনি গ্রো করবেন। হ্যাঁ, আপনার নিশ লাগবে, বাট আপনাকে থাকতে হবে কনসিস্টেন্ট। মানে কনসিস্টেন্ট মানে কি, কন্টিনিউ একটা টপিকের উপরে বা একটা নিশের উপরে আপনাকে ভিডিও বানাতে হবে। এই হচ্ছে এর মূল কথা, মানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এটাই হচ্ছে মূল কথা, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট থাকার কথা আপনাদের সবাই বলে, ঠিক আছে, এবার কিভাবে কনসিস্টেন্ট থাকবেন, কেন কনসিস্টেন্সিটাকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে ইনস্টা ফেসবুক এরা রিওয়ার্ড করে সেটা দেখুন। অ্যালগোরিদম আর প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, যেটা আগে ছিল। আগে কিরকম ছিল? ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো অপারেট করতো একটা ডিফারেন্ট সিস্টেমের উপরে। ফেসবুকের অ্যালগোরিদম ছিল আলাদা, ইউটিউবের অ্যালগোরিদম ছিল আলাদা, এবং ইনস্টার অ্যালগোরিদম ছিল আলাদা, এখনো আলাদা রয়েছে। বাট একটা কমন যেই মিল বা একটা কমন যেটা রয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, সেটা কি? আগে যেটা ছিল সেটা হচ্ছে কি না, প্রত্যেকটা আলাদা ছিল এবং ইন্টারফেসও আলাদা ছিল আর ফিচার গুলো আলাদা ছিল। এখনো রয়েছে আলাদা, বাট যে মেইন জিনিস, নিশের যে বিষয়টা, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে রিওয়ার্ড করে এই নিশের উপর। নিশ আর একটা কি, কনসিস্টেন্সি। এই দুটো জিনিসে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনাকে রিওয়ার্ড করে। এবারে কনসিস্টেন্সি মিনস এটা নয় কিন্তু আপনি ধরুন একটা কন্টেন্ট পোস্ট করছেন যে কোনো টপিকের উপরে, ভ্লগিং, জিজিআইএনজি ভ্লগিং, আপনি কনসিস্টেন্সি বজায় রেখে ভ্লগিং এর উপর কন্টেন্ট পোস্ট করছেন। এক মিনিট, এটা আমি হাইড করি কিভাবে। আচ্ছা, হ্যাঁ, ভ্লগিং এর উপর আপনি কন্টেন্ট পোস্ট করছেন। এবারে এই ভ্লগিং এর উপরে আপনি যখন কনসিস্টেন্সি বজায় রাখছেন, এর মানে কিন্তু এই নয় যে একই টাইপের সেম রকমের কন্টেন্ট আপনার ধরুন ভিউ আসছে না, আপনি এই ধরনের কন্টেন্টই পোস্ট করে যাচ্ছেন। কনসিস্টেন্সি থাকার মূল মানে হচ্ছে ওই টপিকে বা ওই নিশের উপরে প্রত্যেকবার প্রত্যেকটা কন্টেন্টে আপনাকে নিজেকে বেটারমেন্ট করতে হবে। ঠিক আছে, আপনি প্রত্যেকবারে চেক করবেন যে এই কন্টেন্টে আমি কি কি দেখিয়েছি, আমার কি কি ভুল ছিল, আমার কি কি জিনিস আমি চেঞ্জেস করলে আমার কন্টেন্টটা বেটার হবে। প্রত্যেকবারে কিন্তু আপনাকে চেক করতে হবে। কনসিস্টেন্সি থাকার কিন্তু এটাই মানে। ঠিক আছে, কনসিস্টেন্সি থাকার মানে কিন্তু এই নয় যে কন্টিনিউ একটা দিন ছাড়া একটা দিনে কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, এইটা মানে একটা, বাট
এটার মূল মানে কিন্তু এটা নয় যে শুধুই একটা নির্দিষ্ট দিন ছাড়া ছাড়া আমি কন্টেন্ট দেবো, এমনটা নয়। আপনাকে নিজেকে বেটার করতে হবে কন্টেন্ট পোস্টিং এর মাধ্যমে। ওকে, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এইবারে দেখুন এখানে কি বলছে, অডিয়েন্স ক্ল্যারিটি। মেন জিনিস হচ্ছে অডিয়েন্সের ক্ল্যারিটি, মানে অডিয়েন্সকে ভ্যালু প্রোভাইড করতে হবে, ক্লিয়ার ক্ল্যারিটি দিতে হবে। যেই টপিক নিয়ে আপনি আলোচনা করছেন সেই টপিক সম্বন্ধে ভালোভাবে বোঝাতে হবে। মনে করুন আমি যদি আজকে এই ক্লাস সম্বন্ধে বলি, আমি যদি জাস্ট ওভারভিউ দিয়ে দিই, প্রত্যেক দিন আপনারা ক্লাস করতে আসছেন, আমি জাস্ট ক্লাসের টপিক নিয়ে আলোচনা করে বেরিয়ে যাই, তাহলে এতে কিন্তু আপনাদের লাভ হবে না। আমাকে কি দেখতে হবে, প্রত্যেক দিন আপনাদের অসুবিধা সুবিধাগুলো নিয়ে আলোচনা করতে হবে, যে যে জায়গাতে আমার ভুল হচ্ছে সেই ভুলগুলোকে আমাকে শুধরাতে হবে। এইভাবে কিন্তু আমি কনসিস্টেন্সি রাখবো। আমি কনসিস্টেন্সি এরকম করে রাখবো না যে আমি রোজ আসছি ক্লাস 11টার সময় ক্লাস করে দিয়ে 11টা থেকে 12টা 1-2 ঘন্টা ক্লাস করে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমি করবো না। আমি এসে আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনারা ঠিকঠাক ভাবে শিখছেন কিনা ওটা জিজ্ঞেস করবো, ফিডব্যাক নেব, আমি কি কি ভুল করছি সেগুলো অ্যানালাইসিস করে সেগুলোকে ঠিক করার চেষ্টা করবো। কনসিস্টেন্সির মানে কিন্তু এটা, বুঝতে পারলাম আশা করছি। এরপরে মূল যেই কি ইনসাইট, মানে মূল যেই পয়েন্টটা এখানে, সেটা হচ্ছে দ্য প্ল্যাটফর্ম ইজ দ্য ভেহিকেল। প্ল্যাটফর্ম হচ্ছে আপনার গাড়ি, নিশ ইজ দ্য ডেস্টিনেশন। মানে নিশ কি আপনার ডেস্টিনেশন। আপনাদের হয়তো মনে আছে কালকে আমি কি বলেছিলাম, যে নিশ হচ্ছে আপনাকে এমন নয় যে প্রথমেই একটা পারফেক্ট নিশ আপনাকে চুজ করতে হবে, আপনাকে একটা পারফেক্ট নিশ চুজ করতে হবে এমনটা কিন্তু নয়। প্রথমে আপনি শুরু করবেন, দাঁড়ান আমি একটা পেজ এক্সট্রা নিয়ে নিই এখানে, তাহলে আপনার আমার লিখে বোঝাতে সুবিধা হবে। ওকে, 1 মিনিট 1 মিনিট। হুম, এটা কাটি কিভাবে, এই তো কেটে দিয়েছি। দেখুন, ধরুন আমি আগের দিন আপনাদের কি বলেছিলাম, একটা পারফেক্ট নিশ আপনাকে চুজ করতে হবে এমনটা নয়। শুরুতে আপনাকে কি করবেন, শুরুতে আপনি একটা ব্রড নিশ চুজ করবেন। ব্রড নিশ মানে কি, একটা বড় টপিক। মনে করুন আপনি শুরু করলেন ভ্লগিং দিয়ে, আমি বারবার ভ্লগিং দিয়েই উদাহরণ দিচ্ছি কারণ পশ্চিমবঙ্গের বাজারে ভ্লগিংটাই বেশি চলে। ভ্লগিং এর নানান টাইপ রয়েছে, যার মধ্যে একটা টাইপ হচ্ছে ফুড ব্লগিং। প্রচুর কন্টেন্ট রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু ফুড ব্লগিং দিয়ে শুরু করে, ঠিক আছে। যদিও এটা খুবই দুঃখের বিষয়, কারণ আমাদের পশ্চিমবঙ্গের কন্টেন্ট ইকোনমিতে ভালো কোনো এক্সপ্লেনেশন বা প্রোডাক্টিভ চ্যানেল নেই, খুবই কম আছে, নেই বলবো না বাট খুব কম। তো সেই জায়গাগুলো আমাদেরই পূরণ করতে হবে, ঠিক আছে। তো এই যে ধরুন একটা ব্রড নিশ ব্লগিং দিয়ে একজন শুরু করলো, তার উদ্দেশ্যটা কি হবে, সে ধীরে ধীরে কিন্তু তার নিশটাকে, এই ধীরে ধীরে এই ব্রড নিশটাকে স্পেসিফিক করবে। মানে ধরুন যদি এটা ফানেল হয়, একটা এরকম যদি একটা ফানেল আমি বলি, শুরু হয় কিভাবে, এরকম একটা বড় মুখ দিয়ে, কিন্তু ধীরে ধীরে ফিল্টার আউট করতে করতে নিজের ভুল শোধরাতে শোধরাতে অডিয়েন্সদের বুঝতে বুঝতে সে কিন্তু একটা নির্দিষ্ট নিশ বা একটা নির্দিষ্ট ক্যাটাগরি অফ পিপলের কাছে নিজের কন্টেন্ট গুলো নিয়ে যায়। সে পরবর্তীতে এই শুধু এই টাইপের যে মানুষগুলো এদের জন্যই কিন্তু কন্টেন্ট বানাবে। এইখানে আমাদের পৌঁছাতে হবে, ঠিক আছে। শুরু করব আমরা ব্রড দিয়ে, বাট আমরা যাব কোথায়, স্পেসিফিকে। বোঝাতে পারলাম, আশা করছি আমি এটা বোঝাতে পারলাম। আমি জিজ্ঞাসা করে নিচ্ছি পরে। তো এতটুকু বুঝলাম, এরপরে দেখি এরপরের স্লাইডে কি আছে, বড় করে নি 1 মিনিট। হ্যাঁ, দ্য অ্যালগোরিদম ইজ কনস্ট্যান্টলি আস্কিং ওয়ান স্পেসিফিক কোয়েশ্চেন, হু শুড আই শো দিস রিল টু। রিল হতে পারে, যেহেতু এটা আমরা আজকে শর্ট ফর্ম যে প্ল্যাটফর্ম গুলো মানে ইনস্টা বা ফেসবুকের কথা বলছি, কালকে আমরা ইউটিউব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা এইগুলোর উপরে বেশি ফোকাস করছি। এদের একটাই প্রশ্ন, সেটা কি, সেটা হচ্ছে আপনার যেই রিলটা সেই রিলটা দেখছে কে। এবার দেখবে কিভাবে, কিসের উপর ভিত্তি করে সেই রিলটা দেখবে সে, বা যেই ইনস্টা বা ফেসবুক এটা রিলটা কিসের উপর ভিত্তি করে তার অডিয়েন্সের কাছে পাঠাবে। এই জায়গায় আসে কি, ডেটা। এটা নিয়ে আপনাদের কোনো আশা করছি মনের মধ্যে ডাউট নেই, কারণ আমি ডেটা নিয়ে অনেক কথা আপনাদের বলে আসছি, মানে একদম শুরুর থেকেই। সিড অডিয়েন্স, তারপর ডেটা, মেটা ডেটা, যেই জিনিসগুলো বলে আসছি না, তো সেই জিনিস। আপনি কি কি ডেটা দিচ্ছেন, ভিডিওর মধ্যে কি রাখছেন বা রিলের মধ্যে আপনি কি রাখছেন, সেগুলো ডিপেন্ড করছে। কি বলছে, টু ডিস্ট্রিবিউট effectively the system must answer who do I post who do I push this to, মানে আমি কাকে এটা দেখানোর চেষ্টা করছি, সে কে, কোন মানুষদের আমি এটা দেখানোর চেষ্টা করছি। and who do I bring back to watch more, মানে আমি আবারও কাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানে শুরুতে আমি কাদের দেখাচ্ছি, আর সেকেন্ড টাইম আমি আবার যখন কন্টেন্ট বানাচ্ছি আমি কি সেই পার্সন গুলোকেই দেখাচ্ছি, নাকি আমার যেই নিশ চেঞ্জ করে দিচ্ছি, বা আমি আমার যেই অডিয়েন্সদের চেঞ্জ করে দিচ্ছি। এটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। প্রথমে দেখতে হবে যে প্রথমে আপনি কাদের দেখাচ্ছেন,
সেকেন্ড টাইম যখন আপনি পোস্ট করবেন তখন দেখতে হবে যে আপনি কি আগে যাদের দেখেছিলেন তাদেরই দেখাচ্ছেন কিনা। বুঝতে পারলেন? এটাকে কিন্তু বলা হয় কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির মানে কিন্তু এটাই। কনসিস্টেন্সির মানে কি, একটা নির্দিষ্ট টাইমে পোস্ট করা এমনটাই নয়, এটা একটা পার্ট। নির্দিষ্ট টাইমের সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করা, প্লাস ওই যে মানে মানুষদের জন্য আপনি কন্টেন্ট বানালেন বা ওই যে ক্যাটাগরি অফ পিপলদের জন্য আপনি কন্টেন্ট বানালেন, সেম যে আবার পরবর্তীতে যখন আপনি কন্টেন্ট পোস্ট করছেন তাদের জন্যই কন্টেন্ট পোস্ট করছেন কিনা এটা দেখে। ঠিক আছে, গেল এটা। আশা করছি এটা বুঝতে পেরেছেন, আমি জিজ্ঞেস করে নেবো পরে। দ্বিতীয় পরের স্লাইডে, ইনকনসিস্টেন্সি ক্রিয়েট ডেটা নয়েস। এবারে বুঝুন ডেটা নয়েস বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, ডেটা নয়েস মানেটা কি? ইনকনসিস্টেন্সি মানে কি, একটা নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট দিনে কন্টেন্ট না পোস্ট করা, এটা প্লাস সেম কন্টেন্ট সেম অডিয়েন্সদের জন্য পোস্ট না করা, এটাও কিন্তু ইনকনসিস্টেন্সির আন্ডারেই আসে। তো এটা কি ক্রিয়েট করে, অ্যালগোরিদম ভিতরে ক্রিয়েট করে কি না, ডেটা নয়েস। মানে অ্যালগোরিদম কনফিউজ হয় যে এ তো এই মানুষগুলোর জন্য বা এই অডিয়েন্সদের জন্য কন্টেন্ট বানাচ্ছিল, হঠাৎ করে এই অডিয়েন্স চেঞ্জ করে দিল। আপনি কিন্তু কন্টেন্ট বানাচ্ছেন, দেখুন ইন্টারেস্টিং পার্ট, আপনি কন্টেন্ট বানাচ্ছেন, এমন নয় যে আপনি কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছেন, বাট আপনি নিজের নিশটা হালকা করে, বা নিশ নয়, আপনি নিজের অডিয়েন্সটাকে হালকা করে চেঞ্জ করে দিলেন, যদিও এটা নিশ চেঞ্জের মতোই বলা হয়। আপনি অডিয়েন্স চেঞ্জ করে দিলেন, এতে কি হচ্ছে, অ্যালগোরিদম হয়ে যায় কনফিউজ, অ্যালগোরিদম প্রসেস করে জিনিসটাকে। না ধরুন মোটিভেশন নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, র্যান্ডম কোনো ফ্যাক্ট নেই বা এআই নিউজ, জাস্ট এমনি তিনটে আমি নর্মাল একটা উদাহরণ হিসাবে নিয়েছি, এই তিনটে টপিকের উপর আপনি ভিডিও বানাচ্ছেন। তিনটে টপিক নিয়ে যখন আপনি একসাথে ভিডিও বানাবেন, অ্যালগোরিদম এবার এই জিনিসটাকে প্রসেস করবে। সে কিন্তু প্রসেস করতে করতে সে নিজে কনফিউজ হয়ে যাবে যে আমি দেখাবোটা কাদের এই জিনিসটা। প্রথমে এ তো মোটিভেশন ছাড়লো, বুঝতে পারলাম এর অডিয়েন্স হয়তো মোটিভেশন কন্টেন্ট যারা দেখে বা মোটিভেশন নিশের মধ্যে যারা কন্টেন্ট দেখে তাদের আমি পাঠাবো, বুঝলাম। সেকেন্ড টাইম দেখছি পোস্ট করছে র্যান্ডম কন্টেন্ট, র্যান্ডম ফ্যাক্ট। তো র্যান্ডম ফ্যাক্ট কন্টেন্ট যদি পোস্ট করে, এবার মোটিভেশনদের কি আমি দেখাবো না? এখানে একটা কনফ্লিক্ট তৈরি হলে যে তাহলে কি এদের আমি কন্টেন্ট দেখাবো না, তাহলে দুজনকেই একসাথে দেখাবো। হলো এতটাও ও জাজ করলো। এরপরে আপনি পোস্ট করলেন কি এআই রিলেটেড কন্টেন্ট, এআই নিউজ, এ হয়ে যাবে আরো কনফিউজ যে আমি দেখাবোটা কাদের। তখন কি করে, স্টপ বা জিরো রিচ কি করে দেয়, রিচ পাঠানো বন্ধ করে দেয়, বা একদম রিচ পাঠানো জিরো করে দেয়, বা রিচ পাঠানো একদমই বন্ধ করে দেয়। হালাকি দুটোই সেম, জিরো বা মানে বুঝুন আর কি, রিচ পাঠানো বন্ধ করে দেয় বা রিচ কমিয়ে দেয়। মোদ্দা কথা হচ্ছে ইনকনসিস্টেন্সি রাখা যাবে না, কনসিস্টেন্ট থাকতে হবে। আপনার যেই নিশ নিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন বা যেই প্ল্যাটফর্মেই আপনি কন্টেন্ট বানান না কেন, আপনাকে থাকতে হবে কনসিস্টেন্ট। ওকে, এতদূর বোঝাতে পারলাম। এটাকে একটু পাতলা করা যাবে এটা। ওকে, এক মিনিট। এগুলো ইউজ করা হয়নি, আমার একটু সমস্যা হচ্ছে ওই জন্য। ওকে, টুলগুলো কি বলছে এখানে, বিকজ দ্য ইনপুটস আর কন্ট্রাডিক্টরি, দ্য সিস্টেম ক্যান নট ক্যাটাগরাইজ দি ক্রিয়েটর। কন্ট্রাডিক্টরি মানে কি, এখানে কন্ট্রাডিকশন তৈরি হয়, একটা কন্ট্রাডিকশন মানে কি, একটা কনফ্লিক্ট তৈরি হয়, মানে কি এই অ্যালগোরিদম জিনিসটাকে প্রসেস করতে পারে না। অ্যালগোরিদমের কাছেও কিন্তু কিন্তু জিনিসটা কি না, অস্পষ্ট। সে ভাবে যে আমি কাকে দেখাবো জিনিসটা, সে হয়ে যায় কনফিউজ আর তার আপনার স্টপ করে দেয়। মানে লাস্টে গিয়ে কি একটা মোদ্দা কথা লেখা আছে কি না, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, ঠিক আছে। কনসিস্টেন্ট না থাকলে আপনি কিন্তু যেই প্ল্যাটফর্মেই কন্টেন্ট দিন না কেন, সেই প্ল্যাটফর্মে কিন্তু আপনি টিকতে পারবেন না, বা কন্টেন্ট আপনার গ্রো হবে না, চ্যানেলও গ্রো হবে না, পেজও গ্রো হবে না, আপনার মনিটাইজও হবে না, বা আপনি পরবর্তীতে যেই ফিচারগুলো পান কোনো কিছুই আপনার জন্য আনলক হবে না। গেল এটা। এবারে দেখুন ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি হয়, ইনস্টাগ্রাম রিকোয়ার্স ক্যাটেগরিয়াল কনফিডেন্স টু জেনারেট রিচ। সেম জিনিস, সেম কথা, আবারও বলেছি, একটু ডিটেলে বা একটু ভিন্নভাবে কি করেছি দেখুন। দ্য র্যান্ডম স্ট্র্যাটেজি, মনে করুন কি বলে, একটা কিছু কিছু পেজ আছে দেখবেন, তারা কি করে, তারা বিভিন্ন রকমের মিম কন্টেন্ট তোলে, মিম কন্টেন্ট তুলে সেগুলোকে ইনস্টাগ্রামের পেজে বা তাদের ফেসবুক পেজে পোস্ট করে, ঠিক আছে। ইউটিউবের ক্ষেত্রে জিনিসগুলো খুব বেশি চলে না, ইনস্টাতে আর ফেসবুকে এই জিনিসটা বেশি চলে, মিম কন্টেন্টের যে কালচারটা। তো এই মিম কন্টেন্ট গুলো চলে এখানে। তো অনেকে কি করে, র্যান্ডম যেই টাইপের মিম গুলো হয়, হালাকি জিনিসটা মিম মানে মিম ওইটা, বাট র্যান্ডম মিম মানে নিশ ক্যাটাগরির মধ্যে ওটা পড়ছে না, এরকম টাইপের যখন মিম গুলো তারা পোস্ট করে কি হয়, দেখুন এই হয়তো একটা এই টাইপের মিম, একটা অন্য রকমের মিম, মানে একটা ক্যাটাগরি একটা টার্গেট করছে অন্য অডিয়েন্সকে, আর একটা টার্গেট করছে আরেকটা অডিয়েন্সকে, মানে ভিন্ন ভিন্ন অডিয়েন্সকে যখন টার্গেট করে তখন কি হয়, এটা র্যান্ডম হয়ে যায় জিনিসটা, স্ট্র্যাটেজি হয়ে যায় র্যান্ডম।
এই জিনিস করলে কিন্তু হবে না, অ্যালগোরিদমকে কনফিউজ করা যাবে না। নো টার্গেট, টার্গেট যদি না রাখেন, মানে টার্গেট করে অডিয়েন্সকে যদি আপনি কন্টেন্ট না দিতে পারেন, অ্যালগোরিদম কিন্তু কনফিউজ হয়ে যাবে। মোদ্দা কথা, অ্যালগোরিদমকে কনফিউজ করা যাবে না। বারবার বলছি, অ্যালগোরিদমকে কনফিউজ করা যাবে না। আপনি যেই কন্টেন্টই পোস্ট করুন, সিমিলার টাইপের এবং সিমিলার ক্যাটাগরি অফ পিপল বা সিমিলার অডিয়েন্সদের জন্য কিন্তু কন্টেন্ট আপনাকে পোস্ট করতে হবে প্রথম দিকে। এটাকে বলা হয় কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কিন্তু এই নয় যে আমাকে এতদিন ছাড়া এতদিনে ভিডিও দিতে হবে, এটা একটা পার্ট, বাট মেন জিনিস হচ্ছে আপনাকে অডিয়েন্সকে কনফিউজ করা যাবে না, সেম টাইপের কন্টেন্ট আপনাকে পোস্ট করতে হবে ইমপ্রুভমেন্টের সাথে। কি করতে হবে আপনাকে? নিশ স্ট্র্যাটেজি, ওই নিশের মধ্যেই কন্টেন্ট পোস্ট করতে হবে। মোটিভেশন ফর স্টুডেন্ট হু ফিল ডিমোটিভেটেড, কালকে আমি একটা দেখিয়েছিলাম আপনাদের, সেই যারা, যে সমস্ত স্টুডেন্টরা ডিমোটিভেটেড ফিল করে বা ফিল লস্ট, তাদের জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি। ঠিক আছে, ওইটা একটা নিশ, একটা বড় নিশ মোটিভেশন। সেই বড় মোটিভেশন নিশের মধ্যে একটা ছোট্ট একটা পার্ট হচ্ছে এই এই নিশটা। এর মধ্যে কিন্তু হাজারো কন্টেন্ট আসতে পারে, হাজারো কন্টেন্ট। যারা নিশ নিয়ে মানে একটু রিসার্চ করেছেন, ঘেটেছেন বা জিনিসগুলো জানেন, তারা কিন্তু বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি। কি টেকওয়ে স্পেসিফিসিটি ইজ দ্য সেফটি নেট, মানে স্পেসিফিক্যাল কন্টেন্ট আপনাকে বানাতে হবে, একই কথা বারবার। তো মোদ্দা কথা এইটাই, আর বেশি কিছু এই জায়গাতে নেই। এইগুলো হচ্ছে আপনার পরের বিষয়, ডিফারেন্ট ম্যাট্রিক্স। আপনার বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি কি প্রাইমারি ম্যাট্রিক্স থাকে আপনাদের। ইনস্টাগ্রামের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেয় ওয়াচ টাইম, সেভ, রিপিটস কত হচ্ছে, সেভ কত হচ্ছে, তারপরে মানে রিওয়াচ যেটাকে বলা হয়, রিপিট রিপিট কত করছে, এটাকে প্রায়োরিটি দেয়। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক কাকে কোনটাকে প্রায়োরিটি দেয়? শেয়ার হচ্ছে কোন কন্টেন্ট, কোন কন্টেন্টে কত কমেন্ট হচ্ছে, কমিউনিটি বিল্ড হচ্ছে কিনা, বা কোন কমিউনিটিতে যাচ্ছে, এই জিনিসগুলোকে ফেসবুক বেশি প্রায়োরিটি দেয়। এটা গেল। আর ইউটিউবে কি প্রায়োরিটি দেয়? ইউটিউবের একটাই প্রায়োরিটি, সেটা হচ্ছে রিটেনশন। রিটেনশনটা মেন, অডিয়েন্স রিটেনশন এবং সেশন টাইম বা ওয়াচ টাইম যদি আমরা বলি, এই দুটো জিনিসকে ইউটিউব সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। এবং কেন এটাকে এবং কেন এটা নিশে হেল্প করে, সেটা হচ্ছে সেম অডিয়েন্স কিপ কামিং ব্যাক। মানে সেম টাইপের অডিয়েন্স কিন্তু বারবার আসবে, অডিয়েন্সকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না যে আমি ওই চ্যানেলে গেলে আমি কি অন্য ভিডিও দেখবো, না, ও জানে যে এই চ্যানেলে যাচ্ছি মানে বা এই পেজে আমি যাচ্ছি মানে এ কিন্তু এই টাইপের কন্টেন্টই দেয়, আমি সেফলি গিয়ে কিন্তু কন্টেন্ট কনজিউম করতে পারবো বা দেখতে পারবো। তাদের দ্বিতীয়বার ভাবতে হবে না যে এ তো মিক্স কন্টেন্ট দেয়, এখানে যাবো কি করতে আমি। ঠিক আছে, এতে নিশের ক্ষেত্রে এটা হেল্প হয়। এখানেও একই জিনিস, সেম গ্রুপ অফ পিপল এঙ্গেজ ডিপলি, সেম মানুষ কিন্তু এই জায়গাতে এসে এঙ্গেজ করে। আর ইউটিউবের ক্ষেত্রেও একই রকম, ভিউয়ার বিঞ্জ সিমিলার কন্টেন্ট, মানে ভিউয়ার যারা থাকে, যারা দর্শক থাকে, তারা এই সেম কন্টেন্ট কিন্তু বিঞ্জ করে। বিঞ্জ করে মানে কি, বারবার দেখে, বিঞ্জ ওয়াচ। ঠিক আছে, এই গেল। এইবারে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ভাইরাল হিট। আচ্ছা, আপনারা অনেকেই ভাবেন বা অনেকেই শুনেছেন, অনেক জায়গাতে ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আসে বা অনেকেই বলে এই জিনিসটা, সেটা হচ্ছে ভাই একবার ভাইরাল হয়ে যায় তারপরে তো আমার আর পিছনের দিকে তাকাতে হবে না ফিরে। তাই তো, এই কথা কতজন শুনেছেন না, এটা আমি একটু জিজ্ঞাসা করে নি, কারণ এটা বহুল প্রচলিত একটা কথা। ঠিক আছে, ওকে, একটু কমেন্ট অন করা আছে, দেখি বলুন এই কথা কারা কারা শুনেছেন। কমেন্ট অন আছে? ইয়েস। ভাই একবার ভাইরাল হতে দে আমাকে, তারপরে দেখবি আমার, আমি কি কন্টেন্ট বানাই, বা আমাকে পিছন দিকে আর ফিরে তাকাতে হবে না। আমি 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 হ্যাঁ স্যার শুনেছি, হ্যাঁ স্যার শুনেছি, এটাই শুনি। এটাই শুনি, দেখছেন, এটাই কিন্তু শোনা যায়। কিন্তু আদেও কি এটা সত্যি? কমেন্ট আমি অনই রাখলাম। আদেও কি এটা সত্যি? দেখুন এখানে, বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু সব অফিসিয়াল রিপোর্ট। ঠিক আছে, অফিসিয়াল রিপোর্টের থেকে রিসার্চ করে আমি কিন্তু এই প্রেজেন্টেশন গুলো আপনাদের জন্য বানিয়েছি। ঠিক আছে, এমন নয় কোনো র্যান্ডম কোনো ব্লগ পড়ে বা কিছু করে আমি এগুলো দিয়েছি, এগুলো সব ইউটিউবের নিজস্ব রিপোর্ট কিন্তু। ইউটিউব কি বলছে দেখুন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া গুলো কি বলছে দেখুন। ভাইরাল হিট মানে কি, একটা র্যান্ডম রিল। মনে করুন একটা আপনার রিল যেটা ভাইরাল হলো। ঠিক আছে, আপনি অনেক দিন ধরে কন্টেন্ট পোস্ট করছেন, ঠিক আছে, খুবই স্ট্রাগল করছেন, হঠাৎ করে আপনার একটা রিলে কি হলো, দেদার ভিউজ আসলো। কত ভিউজ আসলো আমি লিখে দিচ্ছি, ভিউজ দেখতে বাই দেবে খুবই মজা লাগে আপনার আমাদের। আহ কত মিলিয়ন দেওয়া যায়, 2 মিলিয়ন, সরি, 2 মিলিয়ন। 2 মিলিয়ন মানে ইটস এ ভেরি বিগ নাম্বার। ঠিক আছে, 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লাখ। 20 লাখ ভিউ চলে আসছে আপনার একটা ভিডিওতে। এমনি নর্মালি কত ভিউজ আছে আপনার? 5,000, 10,000, হায়েস্ট 20,000, 50,000, এরকম ভিউজ আসে আপনার। 50,000ও খারাপ না, বাট শুরুর দিকে আপনাদের এত আসবে না। শুরুর দিকে ওই 1,000, 1,500, 2,000, 5,000 হায়েস্ট এরকম আসবে। তো এরকম ভিউজ আস্তে আস্তে হঠাৎ করে একদিন আপনার
50তম ভিডিওতে বা আপনার 60তম ভিডিওতে 2 মিলিয়ন ভিউজ চলে আসলো। এবারে আপনি ভাবলেন ভাই 2 মিলিয়ন ভিউজ চলে আসছে মানে এবারে আমার চ্যানেল হিট, আমি যা কন্টেন্ট পোস্ট করব সেই কন্টেন্টই আমার ভিউ আসবে, তাই তো? এই জিনিস আপনারা ভাবেন, কিন্তু এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মিসকনসেপশন বা একটা বিগিনার্সদের জন্য একটা ইলিউশন, যেটা তৈরি করা হয় বা যেটা মানুষ জানে না, যেই কারণে মানুষ এই ভুল ধারণাটা নিয়ে ঘুরে বেড়ায়। র্যান্ডম ভাইরাল রিল দেখে এবং অ্যাজিউম করে যে ওই নিশটায় আমি যদি কন্টেন্ট বানাই বা ওই টাইপের কন্টেন্ট বানাই আমি ভাইরাল হয়ে যাই, তাহলে আমাকে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না, এমনটাই আপনারা ভাবি। কিন্তু রিয়ালিটি অন্যরকম। ভাইরাল হওয়া মানে কিন্তু সাস্টেনেবল নয় বা গ্রোথ নয় বা ট্রাস্টও নয় কিন্তু। ভাইরাল হওয়া মানে জাস্ট ওই কন্টেন্টটা ওই সিমিলার টাইপের অডিয়েন্সদের কাছে একটু বেশি চলে গেছে বা মানুষ রিলেট করেছে কন্টেন্টের সাথে, যেই কারণে কন্টেন্ট ভাইরাল হয়ে গেছে। এতে কি হবে? এতে কি আপনার জন্য কোনো কি বলবো গ্রোথ আসবে বা আপনার কাছে কি কোনো ব্র্যান্ড ডিল আসবে বা সাস্টেনেবিলিটি তৈরি হবে? সাস্টেনেবিলিটি মানে কি? সাস্টেনেবিলিটি মানে এমন নয় মানে যে আপনার ধরুন অনেক ভিউ আসবে বা আপনার সব সময় হচ্ছে আপনার চ্যানেলে সেই লেভেলের অডিয়েন্স আসবে, এমনটা কিন্তু নয়। হতে পারে আপনার চ্যানেলে 50,000ই ভিউজ আসে রেগুলার, বাট সেটা রেগুলার মানে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু 40,000 50,000 এরকম ভিউজ আসে। এটাকে বলে সাস্টেনেবিলিটি। এটা কিন্তু ভাইরাল হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি এফেক্টিভ জিনিসটা, ঠিক আছে? হতে পারে আপনার চ্যানেলে একটা ভিডিওতে 2 মিলিয়ন ভিউজ চলে আসছে, একটা সেম ক্রিয়েটর যার হচ্ছে ধরুন ডিসেন্ট ভিউজ আসে বাট 40,000 40K থেকে 50K এরকম ভিউজ আসে, বাট রেগুলার আসে, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই তার এরকম ভিউজ আসে। সেই ক্রিয়েটরের কিন্তু অনেক বেশি অথরিটি রয়েছে আপনার এই 2 মিলিয়ন ভিউজ ওয়ালা ক্রিয়েটরের থেকে। আমি বোঝাতে পারলাম আশা করছি। ওই ক্রিয়েটর যে এইরকম রেগুলার কন্টেন্ট পোস্ট করছে এবং তার ভিডিওতে রেগুলার 40,000 থেকে 50,000 ভিউজ আছে, তার অনেক বেশি ক্রেডিবিলিটি বা অনেক বেশি অথরিটি রয়েছে এনাদের তুলনায়, ঠিক আছে? তাহলে কি ভাইরাল এবারে বলুন একটা কথা, যে আপনারা কি ভাইরাল হতে চান? কাঁচা বাদাম প্রবলেম এখন ইয়েস, কাঁচা বাদাম প্রবলেম। ভাইরাল হবেন? কে কে ভাইরাল হবেন বলুন? যে না বলছে, ওয়ান ভাইরাল। আচ্ছা ভাইরাল হবেন? হন না। একটা ভিডিওতে ভাইরাল হয়ে কি করব স্যার? আচ্ছা ইয়েস। না স্যার, ভাইরাল হতে চাই না, সাস্টেনেবিলিটি চাই। বুদ্ধিমানরা সাস্টেনেবিলিটিই চায়। যদি সবগুলোই ভাইরাল হয়, সবগুলো ভাইরাল হলে তো মানে কি বলবো, আপনাকে সত্যি পিছন ফিরে আর তাকাতে হবে না, কারণ সব ভিডিও ভাইরাল হচ্ছে মানে আপনার ওই অডিয়েন্স, সোশ্যাল মিডিয়া আপনার অডিয়েন্স বুঝে গেছে, এবারে ওই অডিয়েন্সদেরকেই পাঠাবে। ভিউজ তো আসে না আবার ভাইরাল কি বলছে দেখুন, ভিউজ তো আসে না আবার ভাইরাল 1 লাখ একটা, আচ্ছা লাইক মিস্টার বিস্ট, একদম একদম লাইক মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট একটা এম্পায়ার মিস্টার বিস্ট সম্বন্ধে আমরা কথা বলবো পারে। ওকে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। ভাইরালিটির পিছনে কিন্তু দৌড়ালে সমস্যা হবে। ভাইরালিটি হতে পারে আপনাকে একটা সার্টেন হিট দেবে, যে আপনার চ্যানেলে 2,000 আপনার চ্যানেলে হতে পারে একজন একটা, দাঁড়ান 1 মিনিট 1 মিনিট, আমি প্রশ্নটা দেখলাম না, ইগনোর করে গেলাম হয়তো। এই যে প্রশ্ন একজন লিখেছেন যে যদি কোথায় গেল, 1 মিনিট। হ্যাঁ, সন্দীপ বারুই স্যার লিখেছিলেন কি না, বাট ফলোয়ার বা সাবস্ক্রাইবার তো বাড়ে। বুঝুন ব্যাপারটা, ওই ভিডিও দেখে ধরুন আপনার চ্যানেলে বা পেজে সাবস্ক্রাইবার বা ফলোয়ার চলে আসলো, এবারে যদি আপনি সেম টাইপের কন্টেন্ট পোস্ট না করেন, কনসিস্টেন্ট না থাকেন, নিজেকে ইমপ্রুভ না করেন, ওই অডিয়েন্সের থেকে কি কোনো লাভ আছে? আপনি বলুন, ওই অডিয়েন্সের থেকে কি কোনো লাভ আছে? কারণ ওরা আসছে র্যান্ডম কন্টেন্ট দেখে, ঠিক আছে? আপনি যদি র্যান্ডম কন্টেন্ট পোস্ট করেন, ওই অডিয়েন্সের তো কোনো দাম নেই, আপনার তো মিক্স অডিয়েন্স, ঠিক আছে? মিক্স অডিয়েন্স রেখে কোনো লাভ নেই। আপনার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার থাক, বাট লয়াল সাবস্ক্রাইবার থাক, ঠিক আছে? লয়াল সাবস্ক্রাইবার থাকলে কিন্তু তারা একটা সাস্টেনেবিলিটি দেবে আপনাকে, একটা অথরিটি ওরাই বিল্ড করবে আপনার জন্য। আপনাকে ওইটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হতে পারে, বাট তারা মিক্স সাবস্ক্রাইবার, ওতে কোনো লাভ নেই। আপনি চাইলে কিন্তু নিজের ওইখান থেকে ব্র্যান্ডিং করতে পারবেন না, বা ভবিষ্যতে ধরে মনে করুন আপনি নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে চান, ঠিক আছে? আপনি অডিয়েন্সদের ওই জায়গাতে পুল করতে পারবেন না, টানতে পারবেন না, কারণ ওরা আপনাকে চেনেই না। আপনার আসল যেই রূপ বা আপনার আসল আপনি কি কন্টেন্ট বানান সেটা ওরা বোঝেই না। ওরা জাস্ট আসছে এমনি দেখে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। ওতে না, মানুষের মানে কি বলবো, মানুষের লাইফে কোনো চেঞ্জেস নিয়ে আসতে হবে আপনাকে, বা মানুষের জীবনে কিছু উন্নতি নিয়ে আসতে হবে। আমি শব্দ পাচ্ছি না কি বলবো আপনাদের, বাট বুঝুন জিনিসটা।
ঠিক আছে, এটা মূল বিষয়। ভাইরালিটির পিছনে দৌড়াবেন না এমনটাও বলছি না, ভাইরাল হন, বাট একবার ভাইরাল না হন, ভাইরাল হতে হলে বারবার হন। ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা যাচ্ছি। Suppose if a stranger sees 3 of your posts and still does not know who it for, your niche is missing. মানে মনে করুন আপনার কন্টেন্টে বা আপনার পেজের উপরে র্যান্ডম কোনো অডিয়েন্স আসলো, ঠিক আছে, অডিয়েন্স র্যান্ডমলি এসে কি করলো, কন্টেন্ট স্ক্রোল করতে থাকলো আপনার পেজে ঢুকে। প্রথমে একটা কন্টেন্ট দেখলো, ঠিক আছে, ভালো কথা, লাইক করলো। তারপর একটা কন্টেন্ট দেখলো, সেটাও ভালো লাগলো তার হয়তো। তৃতীয় কন্টেন্টটা যখন সে দেখছে, সে বুঝতে পারছে না এক্স্যাক্টলি আপনি কি নিয়ে ভিডিও বানাচ্ছেন বা আপনি এক্স্যাক্টলি কোন নিশের উপর কাজ করছেন। তাকে কিন্তু আপনি বোঝাতে পারছেন না যে আপনি কি নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। মানে আপনাকে কন্টেন্ট এমন বানাতে হবে যে মানুষ যেন আপনার দুটো তিনটে কন্টেন্ট দেখেই বুঝে যায় যে এ বেটা এই নিশ নিয়ে কন্টেন্ট বানায় বা এ এই নিশের উপর এক্সপার্ট। ঠিক আছে, আমার যদি এই পার্টিকুলার লেভেলের বা এই পার্টিকুলার ফিল্ডের নলেজ লাগে, আমি কিন্তু একেই ফলো করবো। আপনি যদি অডিয়েন্সকে এটা না বোঝাতে পারেন, তাহলে আপনার কিন্তু ওই নিশের মধ্যে কিছু না কিছু একটা মিসিং আছে। ঠিক আছে, এটা একদম ইউনিভার্সাল রুল, যে কোনো প্ল্যাটফর্মে, সে হতে পারে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গাতে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটাই রুল। অডিয়েন্স ঢুকে যদি বুঝতে না পারে কয়েকটা কন্টেন্ট দেখার পর যে এ এই সিমিলার বা এ এই পার্টিকুলার টপিকের উপরে কন্টেন্ট বানায়, সে কিন্তু টিকবে না, আর আপনার ওই ভিডিও ফার্দার কিন্তু রিচ করাবে না সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। ক্ল্যারিটি অফ অডিয়েন্স সিম্পলিফাইজ দ্য ক্রিয়েটিভ প্রসেস। ক্ল্যারিটি অফ অডিয়েন্স মানে কি? অডিয়েন্সের ক্ল্যারিটি, অডিয়েন্সকে আপনি যতটা ক্ল্যারিটি দিতে পারবেন, তারা ততটাই বেশি আপনার চ্যানেলে এঙ্গেজ থাকবে এবং অডিয়েন্স ততটাই বেশি আপনাকে গুরুত্ব দেবে বা ততই আপনার চ্যানেলে আসবে। মেন কিন্তু অডিয়েন্সের ক্ল্যারিটি। হতে পারে আপনি বিশাল লেভেলের একটা ভিডিও করার জন্য রিসার্চ করেছেন, ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড আপনি অডিয়েন্সকে বোঝাতেই পারলেন না যে আমি এই টপিক নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, বা আপনি এই জিনিসটা তাদের বোঝাতে চাইছেন। ঠিক আছে, আপনার তো কোনো লাভ হলো না, কারণ অডিয়েন্সদের আপনি বোঝাতে পারেননি। আপনি যাই করুন, ঠিক আছে, আপনি যাই করুন, আপনি হতে পারে একদম মানে 50 পাতার একটা রিসার্চ করেছেন, কিন্তু আপনি কন্টেন্টটা যেটা প্রডিউস করেছেন সেটা আপনি বোঝাতেই পারলেন না, ওতে কোনো লাভ নেই। মেইন হচ্ছে অডিয়েন্সকে ক্ল্যারিটি দিতে হবে, অডিয়েন্সকে বোঝাতে হবে যে আপনি কি নিয়ে বানাচ্ছেন কন্টেন্ট। এইগুলোই কিন্তু মূল সূত্র। এই যে আমি বারবার একই কথা বলছি, কনসিস্টেন্সি করুন, তারপর হচ্ছে কি বলে, অডিয়েন্সদের জন্য ভিডিও বানান, নিশ চুজ করুন, এইগুলো বলার, বারবার বলার একটাই কারণ, সেটা হচ্ছে এইগুলোই মেন। এগুলো যদি আপনি না বোঝেন, এই ফান্ডামেন্টাল গুলো যদি না বোঝেন, পরবর্তীতে কন্টেন্ট বানাতে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি এক্স্যাক্টলি বানাতে চাইছেনটা কি। ঠিক আছে, বুঝতে পারবেন না আপনি। এই হলো বিষয়, ঠিক আছে, সামারি অফ অ্যালগরিদম কনসিস্টেন্সি। একই জিনিস আমি আর বলছি না, লিখে রেখেছি এগুলো। আমি পিডিএফ আপনাদের শেয়ার করে দেবো, চিন্তা নেই, এই পিডিএফ আমি শেয়ার করে দেবো। এত দূর কারা কারা বুঝতে পেরেছেন? আজকে এবারে অন্য টপিকে যাব, ঠিক আছে, এটা নিয়ে পড়ে থাকলে হবে না আমাদের। অন্য টপিকে যাব কি? আহ রিকি, রিকি ঘুমন্ত অডিয়েন্স মানে? কমেন্ট বক্স তো অন আছে, অন আছে কমেন্ট বক্স। না, ইয়েস ইয়েস ইয়েস, বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা পরের টপিকে যাচ্ছি। এই তো, পরের টপিকে আমি যাচ্ছি তাহলে। আজকের যেই মূল টপিক, সেই টপিকে এবারে আমরা এন্টার করছি। ঠিক আছে, ফেসলেস চ্যানেল কত রকমের হয়, তার উপরে আমি একটা পিডিএফ বানিয়েছি। এটাই আই থিঙ্ক, এটাই কি? আচ্ছা, এটা, এটা একটা পিডিএফ আমি একটা, আচ্ছা আমি আগে ভেঙে দিই জিনিসটা, প্রথমে ভেঙে দেওয়ার পিডিএফটাই আপনাদের দেখাই কি কি টপিকে আমি ভেঙেছি মেন। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যালো, আমার ভয়েস শোনা যাচ্ছে? ওকে ওকে, তো দেখুন, এই পিডিএফ আমি আপনাদের জন্য বানিয়েছি। এখানে কতগুলো ফেসলেস যেই নিশ, আহ সেগুলোকে আমি ভেঙেছি। 8টা সেভ অ্যান্ড প্রফিটেবল ইউটিউব নিশ ফর 2026। এটা কিন্তু
ফেসলেস এবং ফেস দুটোতেই খাটবে। এআই দিয়ে আপনি কন্টেন্ট বানান বা আপনি উইথ ফেস কন্টেন্ট বানান, দুটোতেই কিন্তু এই জিনিসটা খাটবে। ঠিক আছে, স্ট্র্যাটেজি, মনিটাইজেশন, লঞ্জিভিটি সবই আছে এর মধ্যে। প্রথমে আমি দেখিয়ে দিই কি কি নিশ আমি এখানে ভেঙেছি জিনিসটাকে। টিয়ার আপ করেছি 4 রকমের অডিয়েন্সকে, আমি টিয়ার আপ করেছি এই জায়গাতে। আমি দেখাচ্ছি, আমি আগে জাস্ট একবার করে দেখিয়ে দিই, তারপর আমি প্রত্যেকটা এক্সপ্লেন করছি। 4 রকমের টিয়ার করেছি আমি, ঠিক আছে? অথরিটি বিল্ডার, একটা ভিজুয়াল স্টোরি টেলার, তারপরে হাই ইউটিলিটি ইঞ্জিনস, তারপর একটা হচ্ছে অ্যাক্সেসিবল এন্ট্রি পয়েন্ট। বুঝুন জিনিসটা। সবার প্রথমে আমি কি দেখুন ভেঙেছি, 4টা টপিককে ভেঙেছি। মানে যে নিশ গুলো হয় ফেসেস, সেই নিশ গুলোকে আমি 4টা টপিকে ভেঙেছি। এক হচ্ছে নস্টালজিয়া অ্যান্ড রেট্রো। রেট্রো কন্টেন্ট, নস্টালজিয়া কন্টেন্ট মানে কি? মনে করুন যেই কন্টেন্ট গুলো হচ্ছে পিওরলি লাইফস্টাইল ফোকাসড। লাইফস্টাইল ফোকাসড মিনস মানে কি? মনে করুন পুরোনো দিনের মানুষের লাইফস্টাইল কেমন ছিল, তাদের দিনচর্যা যেটাকে বলা হয়, তারা কিরকম ভাবে জীবন কাটাতো, মানে পুরোনো দিনের যে সমস্ত জিনিসগুলো হতো, ওর মধ্যে অনেক ইমোশন মানুষের জড়িয়ে থাকে, ঠিক আছে? ওই টাইপের যে কন্টেন্ট গুলো, সেগুলোকে কিন্তু আপনি এআই দিয়ে বানাতে পারবেন। ওই কন্টেন্ট গুলোকে আমরা হচ্ছে এই নিশের মধ্যে ফেলতে পারি বা এই টপিকের মধ্যে ফেলতে পারি। এবারে নস্টালজিক কন্টেন্টকে কিন্তু আরো অনেক সাব নিশ বা মাইক্রো নিশের মধ্যে ভাঙা যেতে পারে। ঠিক আছে, মেন হচ্ছে এটা একটা ধরুন টপিক, ঠিক আছে? এই টপিকটার আন্ডারে আরো অনেক নিশ আসবে। এটা গেল একটা জিনিস। এরপর হচ্ছে জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। ফাইন্যান্স নিয়ে কন্টেন্ট বানাতে পারেন আপনি, বা ইকোনমিক্স নিয়েও কন্টেন্ট বানাতে পারেন, বাট আমরা এই কি বলে কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসে ফাইন্যান্স যে নিশটা ওটাকে কিন্তু কভার করব না। কারণ ফাইন্যান্স নিশের ক্ষেত্রে অনেক রেগুলেশন থাকে, আর যেহেতু আপনারা বিগিনার, এই রেগুলেশন গুলো আপনাদের মানে বুঝতেও অসুবিধা হবে আর শুরু করতে অসুবিধা হবে। দ্যাটস ওয়াই আমরা একটা সোজা নিশ নিয়ে বা সোজা সোজা নিশগুলো নিয়েই কাজ করব এখন। ঠিক আছে, এই জেনারেল ফাইন্যান্স এবং ইকোনমিক্স। ইকোনমিক্স এমনিতেও একটা মানে টাফ টপিক, যেটা আমার মনে হয়। জানি না অন্যদের কি মনে হয়, বাট আমার ইকোনমিক্স একটু টপই লাগে, মানে টাফই লাগে। তো এটা হচ্ছে টিয়ার 1। আমি যদি বলি এটা টিয়ার 1 মানে এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি লো এফার্ট স্মার্ট কিউরেশন, মানে এফার্ট কম লাগে এখানে, বাট এই জায়গাতে কিন্তু এফার্ট একটু বেশি লাগবে। বাট এই যে নস্টালজিক অ্যান্ড রেট্রো যেটা, এটাতে একটু এফার্ট কম লাগে। এরপরে আমি যাচ্ছি টিয়ার 2 তে, দ্য হাই ইউটিলিটি ইঞ্জিনস। এখানে কি হবে? সিনিয়র হেলথ অ্যান্ড ওয়েলনেস। হেলথ এবং ওয়েলনেস নিয়ে যে সমস্ত কন্টেন্ট গুলো হয়, ঠিক আছে, সেই কন্টেন্ট গুলো কিন্তু একটা নিশ বা সেই টপিকের মধ্যে অনেক নিশ আছে, সেই এটা নিয়ে আমরা কিন্তু কন্টেন্ট বানাতে পারি। এটা গেল একটা। তারপর রয়েছে গ্লোবাল মুভমেন্ট অ্যান্ড ইমিগ্রেশন। গ্লোবাল মুভমেন্ট মানে সারা দুনিয়াতে যে সমস্ত মানে মুভমেন্ট গুলো হচ্ছে, ঠিক আছে, সেই মুভমেন্ট গুলো রিলেটেড আমরা কিন্তু চ্যানেল বানাতে পারি। বিভিন্ন ধরনের চ্যানেল হতে পারে, সেই চ্যানেলগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে টিয়ার 2 ওয়ালা কন্টেন্টের যেই কি বলবো মানে টাইপ, টিয়ার 2 ওয়ালা টাইপ এটা। টিয়ার 3 তে কি রয়েছে? ভিজুয়াল স্টোরি টেলার। এটা মিডিয়াম এফোর্ট এবং বোর্ড অ্যাপেল। এটা কি হতে পারে? ভিজুয়াল যে স্টোরি টেলার, আপনি কোনো একটা জিনিস দেখিয়ে, কোনো একটা ছবি হতে পারে বা কোনো একটা ভিডিও নর্মাল হতে পারে, সেই নর্মাল ভিডিও দেখিয়ে আপনি কিন্তু গল্প বলেন, বা আপনি একটা নির্দিষ্ট স্টোরি বলার চেষ্টা করেন। গল্প বলেন ইন দ্য সেন্স মানে আপনি ভয়েসেই বলছেন জিনিসটা, এমনটা কিন্তু নয়। আপনি ভিজুয়ালি জিনিসটাকে দেখিয়ে এমন ভাবে জিনিসটা সাজাচ্ছেন, সেটা কিন্তু একটা গল্পের আকারে একদম ছন্দ তৈরি হচ্ছে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্পের আকারে ভিডিওটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, গল্পের আকারে জিনিসটা সম্পূর্ণ হচ্ছে। এই ধরনের কন্টেন্ট গুলো ভিজুয়াল স্টোরি টেলিং কন্টেন্ট বলা হয়। এর মধ্যে থাকে হচ্ছে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এই ধরনের, তারপরে ইউনিভার্সাল যে ফ্যাক্ট, স্পেস হতে পারে, নেচার হতে পারে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু অনেক স্টোরি থাকে, স্টোরি টেলিং কন্টেন্ট এর মধ্যে আসে। বাই দ্য ওয়ে, এগুলোর মানে কোন ধরনের কন্টেন্টে কত আরপিএম কি সেটাও আমরা জানবো, কত ইনকাম হয় এগুলো আমরা জানবো আজকে। এরপরে হচ্ছে টিয়ার 4 কি হয়? দ্য অথরিটি বিল্ডার্স। মানে এই হচ্ছে একটা টাইপ যেখানে আপনার অথরিটি বিল্ড হয়। এখানে এফোর্ট আপনার একটু বেশি লাগে, সব থেকে বেশি এফোর্ট এখানেই লাগে। বাট এই যে সেফ দেখুন, এটা কিন্তু সেফ অনেক বেশি অন্যগুলোর তুলনায়। এবারে সেফ আমি কেন বলছি সেটাও আমি বলে দেবো পরে। যেহেতু আপনারা এআই দিয়ে কন্টেন্ট বানাবেন, রুলস রেগুলেশন তো অনেক কিছু আসবে, সেগুলোকে বাঁচিয়ে আপনাদের কিন্তু কন্টেন্ট বানাতে হবে। কারণ এক তো নিজের ফেস আপনারা দেখাবেন না, নিজের ভয়েস আপনারা ইউজ করবেন না, তারপর ওই জায়গাতে হয়তো স্ক্রিপ্টও আপনারা এআই কে দিয়ে করাবেন। সেক্ষেত্রে আপনাদের অনেক রকম ঘুরিয়ে পেঁচিয়ে রেগুলেশন থাকবে, সেগুলো বেঁচে চলতে হবে। তো ওইটাকে কতটা সেফ কতটা আনসেফ সেই জিনিসগুলোকে রেটিং করেছি আমি। হলো, এটা গেল। এবারে হ্যাঁ, 4 নম্বর যেটা আমি বলছিলাম, হিউম্যান হিস্ট্রি অ্যান্ড ইনোভেশন, সরি, ইনভেনশন।
ইনভেনশন অ্যান্ড ইনোভেশন দুটো আলাদা জিনিস। দ্য হিস্ট্রি অফ থিংস মানে কোন একটা জিনিস আবিষ্কার হওয়ার পিছনের যে ইতিহাস, বা হিউম্যান হিস্ট্রি মানুষের যে হিস্ট্রি, পুরনো প্রথম থেকে মানুষ কিভাবে জীবনযাপন করেছে বা কিভাবে মানুষ ইভলভ হয়েছে, সেই ইভলিউশনের যেই মানে টপিকটা, ইভলিউশন যে টপিকটা, সেটা কিন্তু এই ওই টিয়ার 4 এর মধ্যে পড়ে, অথরিটি বিল্ডিং এর মধ্যে। ঠিক আছে। ডিপ ডাইভস রয়্যাল হিস্ট্রি, রয়্যাল হিস্ট্রিতেও আমরা যাব। হাই কিউরিওসিটি ড্রিভেন বাই সিগনিফিকেন্ট রিসার্চ অ্যাট হিউম্যান ভ্যালু। বাই দ্য ওয়ে, হয়তো এটা বুঝতে পারছেন না আমি যেটা বলছি আপনাদের, আমি দেখিয়ে দেবো জিনিসগুলো কি কি চ্যানেল হতে পারে। আমি কয়েকটা চ্যানেল এখানে রেখেছি আপনাদের জন্য, আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন তাহলে। এটা হলো গ্লোবাল ক্রাইসিস হতে পারে। গ্লোবাল যে ক্রাইসিস হয় বিভিন্ন ধরনের, মানে গ্লোবালি বা বিভিন্ন ধরনের সমস্যা হয় দেখবেন অনেক সময়, মানুষের ক্রাইসিস নানা ধরনের চলে। বিভিন্ন নিউজ আর্টিকেল দেখবেন আপনার যেখানে ক্রাইসিস নিয়ে কথা হয়, সেই ধরনের যে কন্টেন্ট গুলো, সেগুলো কিন্তু এই টিয়ার 4 এর মধ্যে পড়ে। এগুলোর এফোর্টও বেশি আর মানিও মানে ইনকামও বেশি, এবং সেফও, এগুলো অনেক বেশি সেফ। ঠিক আছে, এটা আমি বললাম। এবারে আমি দেখাবো, আমি পুরো পিডিএফটা এখন দেখাচ্ছি না, আমি জাস্ট টাইপ গুলো বললাম, এবার আমি জাম্প করব এই জায়গাতে। ইকোনমিতে এখানে কি কি ভাবে আপনারা ইনকাম করতে পারবেন, বা এই যে ফেসলেস যে ফরম্যাট গুলো হয়, কোর কি কি জিনিস আপনাকে এবারে মাথায় রাখতে হবে এইগুলো বানানোর জন্য। কোর কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই কন্টেন্ট গুলো বানানোর জন্য, ভালোভাবে বুঝুন। ঠিক আছে। কোর কন্টেন্ট, কোর যেই ফরম্যাট বা কোর যেই টপিক গুলো যেগুলো জানতে হবে আপনাকে। এক হচ্ছে ভয়েস ওভার প্লাস স্টক। ভয়েস ওভার স্টক মানে কি, আপনাকে ভয়েস ওভারের নলেজ রাখা লাগবে। আপনাকে ফুটেজ, আপনি ফুটেজ কোথা থেকে নেবেন, স্টোরি টেলিং এর জন্য কিভাবে আপনি জিনিসগুলো সাজাবেন সেই সম্বন্ধে আপনাকে নলেজ রাখতে হবে। স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়ালস, এই টিউটোরিয়াল যেগুলো হয় স্ক্রিন রেকর্ডিং, এগুলো নলেজ রাখতে হবে, এগুলো জানতে হবে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন টাইপের যে জিনিসগুলো, মনে করুন এমন কোনো টপিক বা এমন কোনো নিশ নিয়ে আমরা কাজ করব যেখানে বেশিরভাগই টিউটোরিয়াল আমরা দেখাবো, সেক্ষেত্রে আমরা এই যে হোয়াইট বোর্ড বা অ্যানিমেশন টাইপের যে জিনিসগুলো, এগুলো কিন্তু শিখবো। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমরা আমরা শেখাবো আপনাকে, পুরোপুরি নয়, বাট ওই টপিকটা বা ওই নিশটা কভার করার জন্য যতটুকু শেখার দরকার আমরা কিন্তু এই প্রত্যেকটা জিনিসই আপনাদের একদম শেখাবো। ঠিক আছে। তৃতীয় কি বললাম, হোয়াইট বোর্ড অ্যানিমেশন হলো একটা। হ্যান্ডস অনলি ডেমো মানে কি, মানে শুধুমাত্র হাত দেখি বা ক্যামেরা ফোকাস করে কোনো প্রোডাক্ট দেওয়া যে কন্টেন্ট গুলো হয়, আমি বলেছি না প্রোডাক্ট শোয়িং এর যে কন্টেন্ট গুলো, এআই দিয়ে প্রোডাক্ট মেকিং বা প্রোডাক্ট রিলেটেড ভিডিও বানানো, সেগুলো কিন্তু শেখাবো। টেক্সট ওভারলে, বি রোল, এই এই জিনিসগুলোর নলেজও আপনাদের রাখতে হবে। এই যে ইজি প্রোডাকশন, এই যে এগুলো কিভাবে ইজিলি প্রোডাকশন করা যায় সেগুলো আমরা জানবো। আর সবকিছুই জানবো ফুলি এআই জেনারেটেড, এআই দিয়ে জিনিসগুলো কিভাবে আপনি করবেন। ঠিক আছে, এমন নয় যে আপনার ইনভলভমেন্ট থাকবে না এখানে, আপনাকে থাকতেই হবে, বাট আপনি থেকেই এআই দিয়ে জিনিসগুলোকে কিভাবে বানাবেন সেটা কিন্তু আমরা জানবো আজকে। এই আজকে বলছি মানে পুরো এই কোর্সের ভিতরে হলো। তো আপনাকে কি কি জানতে হবে আবারও দেখুন। এই যে এই জিনিসগুলো, ভয়েস ওভার প্লাস স্টকের নলেজ থাকতে হবে, স্টক ফুটেজের। স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়াল, এই জিনিসগুলো জানতে হবে। হোয়াইট বোর্ড অ্যানিমেশন টাইপের জিনিসগুলো জানতে হবে। হ্যান্ডস অনলি ডেমোস, এইগুলো জানতে হবে। টেক্সট এবং বিরল, ওভারলে টাইপের এই যে নলেজগুলো, এগুলো থাকা লাগবে আপনাদের। তারপরে সবকিছু এআই দিয়ে কিভাবে জেনারেট করবেন সেই নলেজও আপনাদের রাখতে হবে, এবং সেগুলো আমরা শেখাবো। আশা করছি এতটুকু আমি বোঝাতে পারলাম, না বুঝতে পারলে একবার বলুন। কমেন্ট অন আছে। ইয়েস, বুঝলাম বুঝলাম। ক্লিয়ার। ওকে। ওকে, বুঝিয়েছি। ঠিক আছে, পরের জায়গায়, পরের ইয়েতে চলে যাই আমি। এবার আমি আরপিএম, কোন কোন নিশের উপরে কত ইনকাম হয় বা কোন নিশে সব থেকে বেশি ইনকাম, এবং আপনাদের জন্য কোন নিশগুলো আপনারা চুজ করবেন সেগুলো আমি বলছি। দেখুন, ডাইরেক্টলি এই জায়গায় জাম্প করলে অসুবিধা আছে। হ্যাঁ, এবার হাই ভ্যালু কোনগুলো দেখুন, হাই ভ্যালু নিশ কোনগুলো দেখুন, ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আমি দরকার হয় এটা বড় করে দিই। নিশ ল্যান্ডস্কেপ ওয়্যার অ্যাটেনশন মিটস ভ্যালিউ। হাই ভলিউম বলেছে কোনগুলোকে, দ্য প্রফেশনালস,
কোন কোন নিশ হচ্ছে এর মধ্যে? ফাইন্যান্স রয়েছে, ইনভেস্টিং রয়েছে, টেকনোলজি রয়েছে, বিজনেস রয়েছে। স্টাইলের মধ্যে রয়েছে কি চার্ট, ডিপ ডাইভস। ডিপ ডাইভস মানে কি, আপনি কোনো একটা টপিক নিয়ে ডিপলি অ্যানালিসিস করছেন, কোনো একটা রিসার্চ নিয়ে আপনি সেখানে ডিপলি অ্যানালিসিস করছেন, নির্দিষ্ট কোনো একটা টপিকে আপনি ডিপলি ঢুকছেন, ঠিক আছে, আপনি সেগুলোকে অ্যানালাইজ করছেন। এই ধরনের কন্টেন্টগুলোকে বলা হয় হাই ভ্যালিউ কন্টেন্ট। হাই ভ্যালিউ কন্টেন্ট মানে কি, এগুলো প্রডিউস বেশি করা হয় না, বাট কম প্রডিউস করা হয় এবং ভ্যালুয়েবল হয় জিনিসগুলো। হাই ভলিউম কোনটা? হাই ভলিউম হচ্ছে আপনার, হতে পারে সেটা এন্টারটেনমেন্ট টাইপের কন্টেন্ট, পপ কালচার হতে পারে, মোটিভেশন হতে পারে, প্র্যাঙ্ক হতে পারে, কম্পাইলেশন হতে পারে। মানে ধরুন আপনি দেখেছেন টপ 10, কি বলে, সামার ফ্রুটস, টপ 10 ফ্রুটস, যেগুলো হচ্ছে সামার মানে গরমকালে যেগুলো হচ্ছে পাওয়া যায়, টপ 10 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই টপ 10 টাইপের, টপ 5 টাইপের যে ভিডিওগুলো হয়, এগুলো হচ্ছে হাই ভলিউম, মানে এগুলো পরিমাণ অনেক বেশি, এগুলো অনেক বেশি পরিমাণে তৈরি হয়, কারণ এগুলোতে এফোর্টও কম লাগে। এগুলো বানাতে কিন্তু বেশি একটা এফোর্ট লাগে না। এই যে কম্পাইলেশন টাইপের ভিডিওগুলো আমি দেখাবো, কম্পাইলেশন টাইপের কি কি চ্যানেল আছে আমি সেটা দেখাবো আজকে। তারপর এডুকেশনাল হতে পারে কন্টেন্ট। এডুকেশনাল কি, এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন। মানুষ কিন্তু এডুকেশনাল কন্টেন্ট বেশিরভাগ সার্চ করে দেখে। আপনি যদি এডুকেশন ফিল্ডের মধ্যে কন্টেন্ট বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে বলে দিই, আপনার ভিডিওগুলো বেশিরভাগ কিন্তু মানুষ সার্চ করেই দেখবে। সেটা হতে পারে হিস্ট্রি এবং সায়েন্সের কোনো কন্টেন্ট, হেলথের হতে পারে বা ওয়েলনেস হতে পারে, ঠিক আছে, অ্যানিমেটেড এক্সপ্লেনেশন টাইপের জিনিসগুলো হতে পারে। বাই দ্য ওয়ে, এই যে হাই ভ্যালুতে আমি যেটা লিখেছি না, এখানেও কিন্তু সার্চের থেকেও অনেক বেশি ট্রাফিক আসে, ঠিক আছে, সার্চের থেকে ট্রাফিক আসে, প্লাস এখানে ট্রাফিক আসে সাজেস্টেড ফিড থেকে। এগুলো পরের বিষয়, বাট আমি তাও বলে দিলাম, আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন যে এখানে প্রফেশনাল লেখা আছে আর এখানে সার্চ ইঞ্জিন লেখা আছে কেন। এখানেও কিন্তু সার্চ ইঞ্জিন থেকে ভিউ আসে অনেক, বাট এটা এডুকেশনাল কন্টেন্ট, এটা এবং হাই ভ্যালু কন্টেন্ট। এটাও এমন নয় যে লো ভ্যালু কন্টেন্ট, এটাও একটা ভ্যালুয়েবল কন্টেন্ট, বাট এইখানে জিনিসটা অন্যরকম, এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পারি জিনিসটাকে, ঠিক আছে। এটা একটা গেল, এডুকেশন গেল। এরপরে আছে লাইফস্টাইল বেস যে কন্টেন্ট গুলো। লাইফস্টাইল বেস মানে কি, সোশ্যাল যে কন্টেন্ট গুলো হয়, যেমন আপনার হতে পারে ফুড, ট্রাভেল। এর মধ্যে একটা জিনিস ইনক্লুড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার ভ্লগিং। এটা কিন্তু লাইফস্টাইল কন্টেন্ট। ভ্লগিং যেটা হয়, ভ্লগিং যে কোনো রকমের ভ্লগিং হতে পারে, ফুড ব্লগিং হতে পারে, ট্রাভেল ব্লগিং হতে পারে, এমনি লাইফস্টাইল ডেইলি ব্লগিং হতে পারে, মিনি ব্লগিং হতে পারে, এডুকেশনাল ব্লগিং হতে পারে। এডুকেশনাল ব্লগিংও কিন্তু হয়। যেই বিভিন্ন ধরনের ব্লগিং গুলো হয়, ট্রাভেল গুলো হয়, এগুলো হচ্ছে এই লাইফস্টাইল কন্টেন্টের মধ্যে পড়ে। ডিএ অ্যান্ড হোম ডেকর। ডিএ মানে কি, ডিআইওয়াই জিনিসটা কি? ডিআইওয়াই মানে হচ্ছে ওই সেই হাতের কাজ বলতে পারি আমি। হাতের কাজে যে সমস্ত কন্টেন্ট গুলো হয়, মানে আমি কোনো নোংরা আবর্জনা দিয়ে আমি একটা জিনিস বানিয়ে দিলাম, ঠিক আছে, বা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি একটা ইউজফুল জিনিস বানিয়ে দিলাম, এই টাইপের যে কন্টেন্ট গুলো, এগুলোকে বলা হয় ডিআইওয়াই কন্টেন্ট। বা এবারে এর মধ্যে থাকে হোম ডেকর, কিছু কিছু বাড়ি সাজানো, কিভাবে আমি বাড়ি সাজাবো, বা মানে সেই হাতের কাজের যে জিনিসগুলো না, সব এর মধ্যেই পড়ে, ডিআইওয়াই এবং হোম ডেকর। স্টাইল, স্টাইলের মধ্যে কি থাকে, পিওভি থাকে, অ্যাস্থেটিক থাকে এবং এডিটস থাকে। দেখবেন এডিটিং এর কন্টেন্ট অনেক হয়, এডিট থাকে, বিভিন্ন রকমের অ্যাস্থেটিক এডিটস, ঠিক আছে। অ্যাস্থেটিক এডিটস এর সাথে আমরা কিন্তু মানে এগুলো ইমোশনাল কন্টেন্ট হয়, অনেকটা ইমোশন দিয়ে আমরা এই জিনিসগুলোকে বেশিরভাগই দেখি, স্টাইলটা ইমোশন এতে। ওকে, আশা করছি এটা বোঝাতে পারলাম। এইবার আমি বলছি কোন নিশে কত বেশি ইনকাম হয়, এই মেন পার্ট, এই হচ্ছে মেন পার্ট। দেখুন, দ্য ইকোনমিক্স অফ অ্যাটেনশন, আরপিএম বেঞ্চমার্ক। আরপিএম জিনিসটা কি? আরপিএম জিনিসটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, আরপিএম মানে কি, রেভিনিউ পার মাইল। রেভিনিউ পার মাইল কি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম, বাই দ্য ওয়ে এই আরপিএমটা শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে নয়, ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই কিন্তু থাকে। তো ইউটিউবের ক্ষেত্রে আমি বলছি, আরপিএম হচ্ছে 1000 ভিউতে এরা কত টাকা ক্রিয়েটরকে দেয়, সেটাকে বলা হয় আরপিএম। আরপিএম মানে কি, 1000 ভিউর উপরে গড়ে কত টাকা করে দিচ্ছে, সেটাকে বলা হয় আরপিএম। সব থেকে বেশি আরপিএম ওয়ালা যে সমস্ত ক্যাটাগরি বা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে কি না, ফাইন্যান্স, টেক, এটার আরপিএম সব থেকে বেশি। যার আরপিএম হচ্ছে আপনার, আমি যদি ইন্ডিয়ান টাকায় বলি, ইন্ডিয়ান টাকায় অনেকই কম এটা, মানে ইন্ডিয়ান টাকায় বলছি, মানে ইন্ডিয়ান টাকার ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক কম, ইন্ডিয়াতে এই জিনিসটা অনেকই কম। সব থেকে বেশি আরপিএম হয় বাইরের যে সমস্ত নিশ, ইউএসএ হতে পারে, আপনার ইউকে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, এইসব জায়গাতে কিন্তু আরপিএম অনেক বেশি। তো আমি ইন্ডিয়ার ক্ষেত্রেই জিনিসটা জাজ করেছি, কারণ আমরা ইউএসএ কন্টেন্ট নিয়ে খুব একটা বেশি এখানে আলোচনা করব না।
যেহেতু আমরা ইন্ডিয়ান কন্টেন্টই বানাবো এখানে, তাই ইন্ডিয়ান নিউজগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো সব থেকে বেশি আরপিএম কি এখানে? ফাইন্যান্স এবং টেক গেল। এরপরে রয়েছে কি? হিস্ট্রি এবং এডুকেশন। হিস্ট্রি এবং এডুকেশন নিশের উপরে ইনকাম কিরকম আছে? 1000 ভিউতে 25 থেকে 60 টাকা। ঠিক আছে, 1000 ভিউ যদি আপনার চ্যানেলে আসে বা আপনার ভিডিওতে যদি আসে, ওই ভিডিও থেকে কত কামাবেন আপনি? 25 থেকে 60 রুপিস। ঠিক আছে, রুপিস। এরপর রয়েছে জেনারেল কন্টেন্ট, যেগুলো হয় জেনারেল ব্লগিং, নর্মাল কন্টেন্ট, এগুলো তো ওরকমই সিমিলার টাইপেরই, 30 টাকার থেকে 50 টাকা হাইস্ট 1000 ভিউতে। ঠিক আছে। এন্টারটেনমেন্ট মোটিভেশন টাইপের যে কন্টেন্ট গুলো হয়, এন্টারটেনমেন্ট হতে পারে, মোটিভেশন হতে পারে, তারপরে আমি একটা দেখালাম কিছুক্ষণ আগে, কোনটা, এই যে আপনার প্র্যাঙ্ক, এই সমস্ত যে নিশ গুলো, এতে কিন্তু ইনকাম 15 থেকে 25 টাকা। মানে অনেকেই দেখবেন মোটিভেশন নিয়ে শুরু করে কন্টেন্ট বানানো, তাদের জন্য বলছি আপনাদের এই যে এটা হচ্ছে আরপিএম, স্ট্যান্ডার্ড আরপিএম 15 থেকে 25 টাকা। এবারে ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসগুলো যদি আপনি মানে ইউএস এর টাইপের যে মোটিভেশনাল কন্টেন্ট ওইগুলো যদি বানাতে চান, সেক্ষেত্রে আরপিএম বেশি হবে। বাট মেইনলি ইন্ডিয়ান অরিজিন যে সমস্ত ল্যাঙ্গুয়েজ, ভারতবর্ষে যেই ল্যাঙ্গুয়েজ গুলো চলে, ওই ল্যাঙ্গুয়েজে যদি আপনি ভিডিও বানান, তাহলে সেক্ষেত্রে আপনার আরপিএম এতটাই হবে, 15 থেকে 25 টাকা। ঠিক আছে। এরপরে শর্ট বা রিলের ক্ষেত্রে, মানে আরপিএম বা অ্যাডসেন্স এর ইনকাম অনেকই কম, সেটা বলে লাভ নেই, এটা আমরা পরে বলবো। বাট এটা আমি বললাম কিন্তু মেইনলি লং ভিডিওর ক্ষেত্রেই বললাম জিনিসটা। ঠিক আছে, এটাকে আমি বড় করি। লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমি জিনিসটাকে বললাম। এতটা কারা কারা বুঝতে পেরেছেন বলুন? গ্লোবাল ক্রাইসিস, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার, সবারই ক্লিয়ার। আয়েশা ক্লিয়ার, হ্যাঁ বুঝেছি স্যার, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, সব টপিকেরই রিল হবে। ভালো প্রশ্ন করেছেন। আপনি জিজ্ঞাসা করছেন যে রিল কোথায় গেল, কমেন্ট, হ্যাঁ, জিজ্ঞাসা করছেন যে সব টপিকের তো রিল হবে, একদমই তমাল স্যার। সব টপিকেই আপনি রিল বানাতে পারেন, বাট এটা মনে রাখবেন, এই ধরনের যেই যে কোনো টপিকেই আপনি রিল বানান না কেন, রিলের কিন্তু আরপিএম অনেক কম, রিলে অ্যাড কিন্তু খুবই কম চলে, আপনারা জানবেন জিনিসটা। ডিআইওয়াই, ডু ইট ইউর সেলফ টাইপের যে সমস্ত কন্টেন্ট গুলো হয়, হ্যাঁ এই তো সঞ্জীবন বাবু লিখেছেন। স্যার মিউজিকের উপর কাজ করলে কোনটা? বলছি, এটা পরের প্রশ্ন, এটা কার্টুন ভিডিও ক্যাটাগরির মধ্যে পড়ছে, অ্যানিমেশন টাইপের যে সমস্ত নিশ গুলো আছে তার মধ্যে পড়ছে। অ্যানিমেশন নিশ বা অ্যানিমেশনটাকে আপনি বলতে পারেন কোথায় গেল, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ফেলতে পারেন আপনি, এটাকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি অ্যানিমেশনটাকে। সার্চ ইঞ্জিনের অর্থ কি? দ্য সার্চ ইঞ্জিনের অর্থ হচ্ছে, দেখুন সার্চ ইঞ্জিন মানে কি, আপনি সার্চ করে কোনো একটা কন্টেন্টকে যখন দেখছেন বা কোনো একটা কন্টেন্ট যখন পাচ্ছেন হাতের সামনে, ওটাকে কিন্তু সার্চ ইঞ্জিনের আন্ডারে চলে আসে, বা সার্চ করে যে সমস্ত কন্টেন্ট গুলো আপনি দেখেন আর কি মেইনলি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এসইওর পার্টে আমরা যাব, এসইওর পার্ট আমরা রেখেছি এই কোর্সের মধ্যে। স্যার বিপোক আর রিভিউ দিলে কিন্তু 7 ইয়ার্স মানে, বুঝলাম না। সব ধরনের মোটিভেশন কি একটাই চ্যানেল? না 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 না, মোটিভেশন একটা ব্রড নিশ, মানে একটা টপিক বলতে পারি আমি, সেই টপিকের মধ্যে এবার অনেক রকমের নিশ থাকে, মোটিভেশন ফর স্টুডেন্টস, মোটিভেশন ফর ওয়ার্কিং প্রফেশনালস, মোটিভেশন ফর হাউস ওয়াইফও হতে পারে, ঠিক আছে, মোটিভেশন ফর কলেজ স্টুডেন্টস এগুলো হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। বুক আর রিভিউ দিলে স্যার স্কিন কেয়ার নিয়ে কন্টেন্ট বানালে দাম আছে? হ্যাঁ, স্কিন কেয়ার নিয়েও কন্টেন্ট বানাতে পারেন, একদম একদম স্কিন কেয়ার টাইপেরও কন্টেন্ট আপনি বানাতে পারেন, এইগুলো আপনার এই জেনারেল কন্টেন্টের মধ্যে পড়বে। স্কিন কেয়ারটাই জেনারেল মধ্যে পড়বে ম্যাডাম। আহ সৌমিত্র ঘোষ, সব আলাদা করতে হবে বলে বুঝতে পারলাম না, ফাইন্যান্স মানে কি? ফাইন্যান্স মানে টাকা পয়সা নিয়ে রিলেটেড যে সমস্ত কন্টেন্ট গুলো হয়, মানে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও বানান, আপনি ট্রেডিং নিয়ে ভিডিও বানান, বা আপনি স্টক মার্কেট নিয়ে ভিডিও বানান, বা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আপনি ভিডিও বানান, এগুলোকে আপনি ফাইন্যান্স ক্যাটাগরিতে রাখতে পারেন, এগুলোর আরপিএম সব থেকে বেশি হয়। লাইফস্টাইল কি জেনারেল?
আচ্ছা, এই প্রশ্নগুলো আমি কোশ্চেন অ্যান্সার নেবো। বাই দ্য ওয়ে, এই পুরোটা বুঝতে পেরেছেন তো? আমি নিচ্ছি, আমি কোশ্চেন অ্যান্সার, সব কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছি। ইয়েস ইয়েস, ওকে, ঠিক আছে। এখানে কিছু আমাকে অ্যাড করতে হবে আরো। এই নিশগুলোকে আমি আরো ভেঙে দেবো, ঠিক আছে? আপনাদের জন্য অনেকেই আলাদাভাবে প্রশ্ন করছেন যে এই নিশের আন্ডারে কি এটা পড়বে, বা এটা কি ওই নিশের আন্ডারে পড়বে। আমি এটাকে আরো ভেঙে দেবো, ভেঙে দিয়ে আপনাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? আমি আরো ভেঙে দেবো, চিন্তা নেই। আপনাদের যদি মনে হয় যে আমার নিশটা কি এর মধ্যে আসছে, আপনারা যদি কনফিউজ হন, সেটা যাতে না হন, আমি আপনাদের আবার পুরোটাই ভেঙে দেবো, ঠিক আছে? এগুলো কিন্তু নিশ নয়, আমি এগুলোকে জাস্ট একটা ক্যাটাগরি বললাম। এই ক্যাটাগরির ভিতরে এবারে নিশ হতে পারে। মোটিভেশন রিলেটেড যদি যে কোনো মোটিভেশনাল কন্টেন্ট যদি আপনি বলেন, সেটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়বে, মোটিভেশন কন্টেন্টের মধ্যেই পড়বে। মোটিভেশন হচ্ছে একটা বড় টপিক বা বড় ক্যাটাগরি। ওর আন্ডারে ওই টাইপের যে সমস্ত কন্টেন্ট গুলো হবে, সেগুলো এক একটা নিশ, ঠিক আছে? মাইক্রো মাইক্রো ন্যানো নিশ, একদম একদম। এই তো, শিবাঞ্জন বাবু জানেন। একদম সার্ভিস রিলেটেড নিশ হবে। সার্ভিস রিলেটেড নিশ ইভেন রয়েছে অনেক চ্যানেল। চ্যানেলের গুগল ফর্ম দেন, ঠিক আছে? চ্যানেলের গুগল ফর্ম আমি দিচ্ছি। আর একটা কথা, যারা রিপিট, মানে একবার যারা চ্যানেল দিয়ে দিয়েছেন, তাদের আর দিতে হবে না, ঠিক আছে? যারা দেননি তারা দেন। আজকে কি আমি আর এগোবো? দুটো টপিক নিয়ে আলোচনা করেছি কিন্তু আমি আজকে। না না না, থাক, তাহলে কিউএনএ তে ঢুকছি। ওকে, ঠিক আছে। ওকে, আজকে আমি কিউএনএ তে এবারে ঢুকছি। আমি, দাঁড়ান, গুগল ফর্মটা আপনাদের দিয়ে দিই। গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি, ওইখানে আপনারা আপনাদের চ্যানেলগুলো পুট করে দেন। আর কালকে কিন্তু ক্লাস জয়েন করবেন অবশ্যই। কালকে আমি আপনাদের চ্যানেলগুলো লাইভ চেক করব, ঠিক আছে? আর প্রত্যেকের মাইক্রোফোন অন করব এবং শুনবো তারা, তাদের কাছ থেকে, তাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? ওকে, একটু দাঁড়িয়ে যান, আমি গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি আপনাদের। একটা মিনিট আমাকে দাঁড়ান, ফর্মটা খুঁজে বার করতে দিন, জাস্ট মিনিট। তো এই ক্লাস নিয়ে যাদের কোশ্চেন আছে তারা এখন হ্যান্ড রাইজ করুন, ঠিক আছে? স্যার ততক্ষণে ফর্মের লিঙ্কটা দিক। হ্যাঁ, আপনারা হ্যান্ড রেজ করুন, আমি ফর্মের লিঙ্কটা দিই। দেখুন, আমি কমিউনিটিতেই দিয়ে দিলাম, কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি গুগল ফর্মের। এই হচ্ছে লিঙ্ক। কমেন্ট অফ করো কাইন্ডলি, না হলে পিছনে চলে যাবে। ওকে, সবাই হ্যান্ড রেজ করেছে, একে একে ডেকে নাও সবাইকে। তো প্রথমে আছে সৈকত দাস। হ্যাঁ সৈকত বাবু বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। আচ্ছা স্যার, একটা কোশ্চেন জিজ্ঞাসা করার ছিল। শর্ট ভিডিও গুলির কি স্যার ডিউরেশন কি কাউন্ট হয় 4000 না না না, আওয়ারের যে? শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তো এরপর আছেন কমল বিশ্বাস। হ্যাঁ কমল বাবু বলুন। স্যার, বলছি আপনি বোঝাচ্ছিলেন যে অ্যালগোরিদম সেম টাইপ কন্টেন্ট যদি না হয় কনফিউজড হয়, আর একটা বলছিলেন সেম টাইমের ব্যাপারটা একটু যদি বোঝাতেন ভালো হতো। টাইমের ব্যাপারটা বলতে দেখুন, মনে করুন আপনি আপনি একটা নিশ বলুন আমাকে, আমি ওই নিশ দিয়ে বোঝাচ্ছি আপনাকে। ধরুন ওই গ্লোবাল ক্রাইসিসের কথা বলছিলেন। গ্লোবাল ক্রাইসিস, এবারে গ্লোবাল ক্রাইসিস নিয়ে আপনি ধরুন কন্টেন্ট বানান। এবারে গ্লোবাল ক্রাইসিস যেহেতু একটা, মানে খুবই, কি বলে, সিরিয়াস টপিক, তাই তো? হ্যাঁ সিরিয়াস অবশ্যই। টপিক, এবারে ওইটা নিয়ে রিসার্চ করতে হবে আপনাকে, রিসার্চ করে তারপরে কন্টেন্ট বানাতে হবে। ওর জন্য লাগবে সময় আপনার। তো প্রত্যেক দিন তো আপনি কন্টেন্ট দিতে পারবেন না, তাই না? না না, সেটা সপ্তাহে তো হয়তো একটা সম্ভব। করে কন্টেন্ট দেবেন। এবার সপ্তাহে একটাই কন্টেন্ট দেবেন, বাট ওই একই টাইমে এবং একই দিনে কন্টেন্ট দেবেন।
ঠিক আছে, আমি এটা বোঝাতে যাচ্ছি। মাসে 4টা কন্টেন্ট দেবেন এবং নির্দিষ্ট দিনে দেবেন। আচ্ছা, ডেট টাইমটা হ্যাঁ হ্যাঁ, ফিক্সড থাকবে। ডেট টাইমটা ফিক্স থাকবে, তাহলে আপনার অডিয়েন্সরা জানবে যে হ্যাঁ এই টাইমে কন্টেন্ট দেয়। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সেটা কি সকালে না সন্ধ্যে? ডিপেন্ড করছে আপনি কিভাবে হচ্ছে মানে প্রথম থেকে বানাচ্ছেন কন্টেন্ট। প্রথম থেকে যদি সকালেই দেন তাহলে অডিয়েন্সরা সেরকম ভাবে আপনার চ্যানেলে আসবে। তো এরপর আছে দেবলীনা মুখার্জি। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমরা যখন ধরুন আমি একটা চ্যানেল করছি যেটা আপনি 2D অ্যানিমেশনের উপর, হুম, তো সেক্ষেত্রে অডিয়েন্সদের কি মানে কি ধরনের অডিয়েন্সদের হিট করলে সেটা মানে ভালো চলতে পারে, মানে আপনার মানে টিনেজার বা চাইল্ড, সেটা জানছি। অ্যানিমেশন কন্টেন্ট মেইনলি তো বাচ্চাদের জন্যই বানানো হয়। এবার আপনি চাইলে হুম। অডিয়েন্স গ্রুপ আলাদা করতে পারেন, যেরকম গোপাল ভাঁড় দেখেন তো? হ্যাঁ হ্যাঁ। গোপাল ভাঁড় কিন্তু বাচ্চারা দেখে না, শুধু বড়রাও দেখে। ওরা কিন্তু আচ্ছা ওইভাবে স্টোরিগুলোকে বানায় যাতে ওই স্টোরিগুলোর সাথে বড়রাও রিলেট করে। বুঝতে আচ্ছা, পারলেন? মানে ইউটিউবে কি ওটা মানে আলাদা করার জায়গা আছে, মানে অনলি কিডস বা অনলি না না, ওইরকম জিনিস নয়, ওইরকম নয়। আপনি যখন স্টোরিটা লিখছেন বা বানাচ্ছেন, ওই স্টোরির মধ্যে এমন কিছু দেবেন যাতে বড়রাও রিলেট করে, মানে যেই মানুষদের জন্য আপনি বানাতে যাচ্ছেন, যেই মানে অডিয়েন্সদের জন্য আচ্ছা বানাতে যাচ্ছেন, তাদের মতো করে আপনাকে লিখতে হবে স্ক্রিপ্টটা। আচ্ছা, মানে ওদের কথা মাথায় হ্যাঁ রেখে হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্টিংটা করতে হবে। ওদের কথা মাথায় রেখে স্ক্রিপ্টিংটা আচ্ছা করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। আর স্যার হুম। বলছি যে পিডিএফ গুলো যে দিচ্ছেন আমি খুঁজে পাচ্ছি না, মানে এই ইয়ের মধ্যে ফেসবুকের কোন জায়গায় গিয়ে একটু খুঁজবো, একটু গাইড করলে আপনি ভালো হয়। ফেসবুকের আমাদের কোন গ্রুপে আছেন? কন্টেন্ট বানানো কমিউনিটিতে আছেন? না, আপনারা যে গ্রুপটা দিয়েছিলেন না জয়েন করার জন্য, ওটাই আছি। বিশেষ কোম্পানি গ্রুপে আছেন না কন্টেন্ট বানাওতে? কন্টেন্ট যেটা নতুন গ্রুপটা, হ্যাঁ, যেটা পিডিএফ ওইখানেই গুলো দিচ্ছি তো, দেবেন বলেছেন। ওইখানেই আমরা দিচ্ছি। আচ্ছা, মানে একটুখানি কি স্ক্রিনটা অন করে দেখাতে পারবেন যে কোন জায়গাটায় গিয়ে, আমি গ্রুপটা রোজই খুলছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। স্ক্রিন অন করে এখন কিভাবে দেখাই, দাঁড়ান 1 মিনিট দাঁড়িয়ে যান। আমি লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন প্রশ্নগুলো নিয়ে নিই আমি। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক হুম, আছে ঠিক আছে। ঠিক আছে, এরপরে দেখে নাও। তো এরপর আছে লোপামুদ্রা। হ্যাঁ ম্যাডাম বলুন। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আমি একটা আফটারনুন। জিনিস জানতে চাই যে আমার কাজটা কিন্তু ফিনান্স নিয়ে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যে বললেন ফিনান্সে কিছু রেগুলেশনস বা রুলস আছে, এগুলো হুম। মানে ক্লিয়ার কনসেপ্ট কোথা থেকে পাবো যে কোনটা করবো কোনটা করবো না? ফিনান্সের ক্ষেত্রে আপনি ইউটিউবের যে অফিসিয়াল সাইট গুলো রয়েছে পলিসির, ঠিক আছে, কন্টেন্টের পলিসি ওখান থেকে চেক করে নিতে পারবেন। এবারে দেখুন, ফিনান্স নিয়ে আমরা কাজ করব না, কারণ এখানে বেশিরভাগই বিগিনার, বুঝতে পারলেন? ওই জন্য আমরা ফিনান্স নিয়ে কাজ করব না এখানে। ওকে স্যার, Finance- স্যার আমি একটু দেখি, তারপরে আপনাকে নয় পার্সোনালি ফোন করে নেবো যদি দরকার হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। হুম। তো এরপর আছে কর্মকার লেজেন্ড। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, বলুন স্যার। স্যার আমি একটা ম্যাটারে একটু ব্যাপারে জানতে চাইছিলাম যে আমি হচ্ছে আপনার ধরনের যেমন এই জবের জন্য যে কিছু ফর্মগুলো যেগুলো রিক্রুট করে, হ্যাঁ, গভর্নমেন্ট হ্যাঁ, জব বা প্রাইভেট জব, এগুলোর হুম। জন্য ধরনের দিকে আমি নিউজ দিব, আর প্লাস তার সাথে সাথে আমি ভাবছি যে অনলাইন প্রসেস, যে ওই ফর্ম ফিল আপের যে প্রসিজার, ওটা অনলাইন কি করে ফিল আপ করবে এই নিয়ে ভিডিও বানাবো। তো এই দুটোই কি একই কন্টেন্টে পড়ে যাবে? একটা বললেন কি অনলাইন ফর্ম ফিল আপ, আর একটা কি বললেন? ওই যে জবগুলোর জন্য যে যে মানে নিউজগুলো যে ছাড়ে, রিক্রুটমেন্টের নিউজগুলো যা ছাড়ে, গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট সেক্টরের জব হোক, এই হ্যাঁ, তো ব্যাপারে। জবের রিক্রুটমেন্টের জন্য তো ফর্ম ফিল আপ করতেই হবে, একই তো নিচে হয়ে গেল। হ্যাঁ, সেটাই বলছিলাম যে হুম, ওর হুম, সাথে হুম। সাথে একটা কর্পোরেট সেক্টরে হোক বা গভর্নমেন্ট জব হোক, যে কোনো কিছু নিউজ প্লাস তার সাথে হ্যাঁ, কি কি যোগ্যতা থাকবে এগুলোর পুরো ডিসক্রিপশনের সাথে সাথে ফর্ম ফিল আপের ইভেন প্রসিজার দেখুন দুটোই লাগবে আপনার, দুটো তো দিতে হবে, নাহলে তো ইনফরমেশন ফুলফিল হচ্ছে না, তাই না? প্রথমে বলতে হবে যে এই যে ফর্ম ছেড়েছে, হলো, এবার ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, কোন জবের জন্য কিভাবে জব পাবে সেটাও তো বলতে হবে একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তো এরপর আছে পার্থ বিশ্বাস। হ্যাঁ পার্থবাবু বলুন। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বলুন স্যার। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো ওই গুগল ফর্মটা এই মেসেজে দিয়ে দিলেন, হুম। কিন্তু মুশকিল আমার তো চ্যানেলের লিঙ্ক ফিঙ্ক গুলো কিছু মাথায় নেই, আর এখান থেকে বেরিয়ে ওটা দেখতে গেলে তো ফর্মটা আউট হয়ে যাচ্ছে। এটা কি একটু ওই ইয়েতে দিয়ে দেওয়া যায়?
কমেডিতে স্যার আমি দেবো না অ্যাকচুয়ালি। আপনি কি বলে আমাকে মেসেজ করুন, আমি মেসেজ পাঠিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, হুম। আপনার নাম্বারে তাহলে আপনার আপনার নাম্বারটা একটু আমাকে যদি শেয়ার করে দেন। গ্রুপে আছে তো, আমি আবার শেয়ার করে দিচ্ছি তাহলে এখানে। হ্যাঁ, একটু একটু মুখে বললেও হবে, আমি লিখে নিচ্ছি। আমি লিখে দিয়েছি এই তো দেখুন। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, এরপর একজনকে ডেকে নাও। তো এরপরে আছে মৌসুমি পাল। হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো, আমার সাউন্ড আসছে? হ্যাঁ সাউন্ড আসছে ম্যাডাম, বলুন। বলছি স্যার, আপনি তো বললেন ওইটা বুঝলাম, মানে আমরা তো বিগিনার, আমরা যখন ভিডিও বানাবো প্রথমে আমরা ছোট শর্ট ভিডিও বানাবো না লং ভিডিও বানাবো, মানে এইটা নিয়ে একটু জিজ্ঞাসা করার ছিল। আই উড সে দেখুন, প্রথমে শর্ট দিয়ে শুরু করাটাই বেটার। শর্ট, ওকে শর্ট ওকে দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে লং এর দিকে যান। ঠিক আছে স্যার, ওটাই জানাচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে। তো এরপর আছে এমডি বাবলু সর্দার। হ্যাঁ স্যার বলুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বলছি স্যার, আরপিএম এর যে ব্যাপারটা সেটা হিন্দি ভাষায় করলে বেশি এবং বাংলা ভাষায় করলে কম, এরকম কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ স্যার আছে, এরকম ব্যাপারও আছে। কারণ বাংলার অডিয়েন্স কম, বাংলা ভাষায় কথা বলে এমন অডিয়েন্স কিন্তু বেশি না, বাট হিন্দিতে কথা বলে এবং হিন্দি ভাষা বোঝে এরকম অডিয়েন্স বেশি, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে ডিফারেন্স হয়। আপনি যেটা দেখিয়েছেন ওটা তো মানে কোন ভাষা এটা? আমি মানে অল ইন্ডিয়ার পুরোটাই এভারেজ করে বলেছি, এভারেজ এতটা হয়, এবারে এদিক ওদিক হবে, হয়তো আচ্ছা, বাংলার আচ্ছা। ক্ষেত্রে একটু কম হবে বা হিন্দির ক্ষেত্রে একটু বেশি হবে, এরকম হিসাব করবেন। আচ্ছা স্যার, ওই গতকালকে ক্লাসে আমি জয়েন করতে পারিনি। হুম। তো কালকে কি মানে আমাদের কি ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হবে বা তার সেটিং কিভাবে করতে হবে হ্যাঁ সেসব কি হ্যাঁ, দেখানো সবই দেখাবো আমরা। না, দেখানো হয়েছে কিনা, না হলে না, 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 সব দেখাবো, এখন দেখানো হয়নি কিছুই। আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। তো এরপর আছে বিলাস বাবু। হ্যাঁ বিলাস বাবু বলুন। বিলাসবাবু আছেন? আই থিঙ্ক বিলাসবাবু নেই, আমি পরের জনকে ডেকে নাও। তো এরপর আছে প্রসেনজিৎ মন্ডল। হ্যাঁ প্রসেনজিৎ বাবু বলুন। প্রসেনজিৎ বাবু আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। বলছি একটা ছোট প্রশ্ন। ধরুন এমন কি কোনো আছে, ধরুন যে ইউটিউব বা ফেসবুক যাই হোক, যে পার ডে মিনিমাম এতগুলো শর্টস বা এতগুলো লং, মানে এটা মিনিমাম কি এরকম একটা আছে, এতগুলো ছাড়তেই হয়, এরকম কোনো কিছু ক্রাইটেরিয়া আছে কিনা এটা? মিনিমামের কোনো ক্রাইটেরিয়া আসলে নেই, আপনি পোস্ট করতে পারেন, বাট মেক শিওর সেগুলো যেন লো এফোর্ট কন্টেন্ট না হয়, এমন কন্টেন্ট না হয় যেগুলোতে আপনি কোনো এফোর্ট করেননি। আপনি একদিনে 10টা কন্টেন্টও দিতে পারেন, বাট সেগুলোতে যেন আপনার এফোর্ট থাকে, আচ্ছা, কোয়ালিটি থাকবে, কোয়ালিটি থাকতে হয়। মানে এআই দিয়ে আপনি হয়তো বাল্কে কন্টেন্ট বানিয়ে পোস্ট করে দিলেন, সেগুলো কিন্তু এআই স্লপ হয়ে যাবে তখন। মানে এআই স্লপে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা ম্যাটার আর কি। এটা প্রথমের দিকে, শুরুর দিকে কোয়ালিটি ম্যাটার থেকে বেশি কোয়ান্টিটি ম্যাটার করে, শুরুর দিকে বেশি করেই পোস্ট করতে হবে আপনাকে। আচ্ছা, এইটাই তাহলে ইনফরমেশন মোস্ট হলো ভালো। হ্যাঁ, আচ্ছা, মানে প্রথম দিকে কোয়ালিটিতে আর কি ফোকাস বেশ করবেন। দেখুন এরকম বিষয়টা হচ্ছে এরকম, আপনি শুরু করবেন কোয়ান্টিটি দিয়ে, এবারে কোয়ান্টিটিটা দিতে দিতে কোয়ালিটি আপনার এমনি বেটার হয়ে যাবে। আচ্ছা, মানে প্র্যাকটিস ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস জিনিসটা চলে আসবে। আচ্ছা, তো এবার ধরুন প্রতিদিনে ধরুন দুটো শর্টস একটা লং হলো, তাহলে সেটা মেনটেন করতে হবে। হ্যাঁ, ওইটা মেনটেন করবেন আপনি। এবার কোনোদিন বেশি হয়ে গেল, তারপরে ধরুন কম হয়ে গেল, তখন কি এটা এফেক্ট করে? দেখুন রেগুলারলি একটা করে ভিডিও যদি আপনি শর্ট দেন, আর একটা করে যদি রেগুলারলি সপ্তাহে যদি আপনি করে একটা লং দেন, অসুবিধা হয় না। এবারে মানে কনসিস্টেন্সি না রাখলে সেক্ষেত্রে সমস্যা হবে, আপনার ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে যে এ হচ্ছে ঠিকঠাক ভাবে ভিডিও দিচ্ছে না। মানে আপনি সপ্তাহের কথা বললেন তাই তো? সপ্তাহে হতে পারে, দিনেও হতে পারে, মানে যাই আচ্ছা, করুন একটা নির্দিষ্ট মেনটেন করার চেষ্টা করুন, আচ্ছা, দিন বা সপ্তাহ মেনটেন করার চেষ্টা করুন। কন্টেন্ট ক্রিয়েশন তো একটা হ্যাবিট, তাই না? ওই হ্যাবিটটা আপনাকে বিল্ড করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। এরপর একজনকে ডেকে নাও।
এরপর আছে মুকারিম মল্লিক। হ্যাঁ মুকারিম মা বলুন। স্যার বলছি যে যে কালকে যারা দিয়েছিল মানে ওই চ্যানেল চেকের জন্য, এবং হুম আমিও দিয়েছিলাম, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলাম, তো আপনি হুম। কি ভালোভাবে দেখেছিলেন না এমনি আরে নর্মাল হ্যাঁ, দেখেছিলেন? তোমার সাথে তো আমি কথা বললাম হুম। ওই বিষয়ে, আমি দেখেই তো বললাম তোমাকে, লাস্ট যে ভিডিওটা দিয়েছো বললে তুমি গাড়ি দিয়ে কি আচ্ছা একটা ভিডিও বানিয়েছো না, আমি দেখেছি পুরোটাই। আচ্ছা আচ্ছা। আর হুম, বলছি যারা নতুন করে চেক করতে দেবে তাদের মানে কালকে লাইভে হবে, তাই তো? একদম। হুম হুম। আর আরেকটা লাস্ট প্রশ্ন, যে যে কন্টেন্ট যে মেন বানানো হবে, যে স্ক্রিপ্টিং, এগুলো আরো কতদিন লাগতে পারে, মানে ক্লাসটা শুরু হবে? এটা শুরু করবো মোটামুটি ধরুন আরো 2-3টে ক্লাস পরে। উম, কালকে এতটুকুনি। ধরুন চ্যানেল চ্যানেল চেক হবে তো, কালকের দিনটা হবে না, পরশু দিনটাও হয়তো হবে না, পরের একটু টপিক বাকি আছে, তারপরে শুরু করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকুনি জানার ছিল। ঠিক আছে, এরপরের জনকে এরপরের জনকে ডেকে নাও। এরপরের জন আছে বিপ্লবী লাভ বুক। হ্যাঁ ম্যাম বলুন। বিপ্লবী লাভ বুক। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ স্যার, বলছি যে যদি ইংলিশে কন্টেন্ট বানানো হয় এবং তো রিভিউ দেওয়া মানে 3 থেকে 7 বছরের বাচ্চাদের বইয়ের জন্য, সেটা হুম, তো এডুকেশনের আন্ডারেই পড়বে না? হ্যাঁ এবার এডুকেশনের আন্ডারেই পড়বে। ইংলিশে করলে ভালো হবে না দেখি ইংলিশে করলে ভালো হবে না হিন্দিতে করলে ভালো হবে? ভিউয়ার কিসে বেশি পাবে? ভিউয়ার বেশি পাবেন, দেখুন আপনি যেই বইগুলো বেচবেন কাদের সেটা বলুন। বইগুলো বেচবেন কাদের সেটা বলুন। বাচ্চাদের মায়েদের, অবভিয়াসলি বাচ্চারা তো বুঝবে না। কোথায় বেচবেন, ইন্ডিয়াতে না ইউএসএ তে? কোথায় বেচবেন, ইন্ডিয়াতে না ইউএসএ তে? ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে তাহলে আপনাকে ইংলিশে তো সেক্ষেত্রে বানানোটাও তাহলে আপনাকে বেটার হতে পারে, ইংলিশে হিন্দিতে বানানোটাও বানানোটাও বেটার। বেটার হতে পারে, হিন্দিতে বানানোটাও বেটার। এবার এটা নিশ কি এডুকেশনের আন্ডারেই পড়বে তো? এডুকেশনের আন্ডারে চলে আসবে এটা। আপনি তো এডুকেশনের বইয়ের আন্ডারে মধ্যে চলে কি আসবে আছে এটা। বা আপনি বইটা তো কি বইয়ের লিখেছেন মধ্যে সেটা তো কি আছে বলবেন। বা বইটা কি লিখেছেন সেটা তো বলবেন। হ্যাঁ মানে রিভিউ মানে কোন বয়সের বাচ্চাদের কোনগুলো পড়া উপযোগী, এটা পড়লে কি হয়, এই সমস্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই এডুকেশনে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই এডুকেশনে চলে আসবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আপনার ভয়েস ইকো হচ্ছে। ওই ম্যাডামের আই থিঙ্ক ভয়েসটা অন আছে না, ওই জন্য। তো এরপর আছে সাবিনা এসকে। হ্যাঁ সাইবা ম্যাম বলুন। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলছি, আমার তো এখনো কোনো নিজস্ব চ্যানেল আমি তৈরি করিনি। হুম। আমি বুঝতেও পারছি না ঠিক মানে কোন ধরনের চ্যানেল করলে একটু গ্রো করা যাবে। হুম। তো আপনি আপনি যে একটু কোনো বলে একটা নিশ নিয়ে শুরু করুন প্রথমে। আপনার আপনার ধরুন কোনো একটা জিনিস ভালো লাগে, ঠিক আছে, সেই ভালো লাগার জিনিসটা নিয়ে আপনি শুরু করুন। ধীরে 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 কন্টেন্ট বানাতে বানাতে আপনি নিজের নিশ বেছে নিতে পারবেন। আসলে আমি সমস্যা। মানে কন্টেন্টের বিষয়ে কিছুই জানি না, ওই জন্য আমি চাইছিলাম যে পুরো ক্লাসটা করে নিয়ে আমার যেটা সুবিধা হবে আমি সেই হিসাবে মানে চ্যানেলটা করবো। তাহলে করতে থাকুন, আমরা তো পরে গিয়ে চ্যানেল বানানো দেখাবো, সেই সময় চ্যানেল বানাবেন। আচ্ছা ঠিক আছে। কালকের ক্লাসটা করেছিলেন আপনি? না কালকে আমি ছিলাম না, আমার একটু অসুবিধা ছিল, কালকে ওই ক্লাস করা হয়নি। নিশ কিভাবে নিজের জন্য চুজ করবেন ওটা তো আমি বলেছিলাম, 3খানা চেক পয়েন্ট লাগবে আপনার। ওই জন্য আমি বুঝতে পারছিলাম না এতক্ষণ ধরে। অনেকেই চুজ করেছেন কালকে, অনেকেই চুজ করে আমি দেখলাম গ্রুপেও দিয়েছেন, লিখেছেন, জিনিসটা বুঝেছেন কিনা জানি না আমি, বাট লিখে পোস্ট করেছেন। কালকে আমি ক্লাসটা করতে পারিনি, হুম। ওই জন্য আমি ইউটিউবের মানে আপনি যেটা বলছিলেন একটু আগে ইউটিউবে নিয়ে আমি ওটা বুঝতে পারিনি ঠিক। ও ঠিক আছে, আমি তো পিডিএফ দিয়ে দিয়েছি, পিডিএফটা দেখে নিন, আশা করছি বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে। তো এরপর আছে চন্দন জানা। হ্যাঁ চন্দন বাবু বলুন। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলুন বলছি স্যার, অ্যাকচুয়ালি আমি ডেভেলপার মানে ফিল্ডে কাজ করি, ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার। আচ্ছা। তো আমি কিরকম মানুষকে মানে কন্টেন্ট দেবো যেখানে মানুষের ভ্যালু ক্রিয়েট হবে? আপনি দিতে পারেন, ব্যবসাদারদের দিতে পারেন, স্টুডেন্টদের দিতে পারেন। ধরুন এমন আপনি ধরুন একটা ওয়েবসাইট বানিয়ে দেখাচ্ছেন, ঠিক আছে, ওয়েবসাইটের কোনো একটা স্পেশাল ফিচার সম্বন্ধে আপনি ভিডিওতে বলছেন, যেই ফিচারটা হেল্প করবে বিজনেসম্যানদের। আচ্ছা। ওকে, এটা হচ্ছে আপনার একটা কন্টেন্ট হতে পারে বিজনেসম্যানদের জন্য বানানো। অন্য কন্টেন্টে আপনি দেখালেন যে আপনি 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে কিভাবে ওয়েবসাইট বানাতে হয় সেটা শিখিয়ে দিচ্ছেন স্টুডেন্টদের জন্য। এটা যারা স্টুডেন্ট যারা হচ্ছে জানে না কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, তারা শিখে গেল জিনিসটা। তো অ্যাকচুয়ালি স্যার আমি কালকে না একদিন আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছি, ঠিক আছে? হ্যাঁ। তো এখনো বেসিক মানে জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করে 2টো ভিডিও পোস্ট করেছি, মানে জাস্ট করেছি। শর্ট না তো লং? এমনি ওই 2 থেকে 2.5 মিনিট শর্টের আর কি। আচ্ছা। তো এখনো পর্যন্ত মানে বেসিক সেটিং কিছু করিনি। হ্যাঁ।
তো মানে অ্যাকচুয়ালি বেসিক সেটিং গুলো কি কি রয়েছে বা কোন টাইমে ভিডিও গুলো পোস্ট করা উচিত? বেসিক সেটিং কি কি আছে সেগুলো তো বলবো আমরা, এখন তো ওই পার্ট নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হুম। তো অ্যাকচুয়ালি কোন টাইমটা ভিডিও পোস্ট করলে আরো বেটার? যেহেতু আপনার নতুন চ্যানেল, এখন আপনি এক্সপেরিমেন্ট করুন কোন কোন টাইমে দিলে আপনার ভিউজ আসছে। যেরকম আমরা আমাদের চ্যানেলগুলোতে এক্সপেরিমেন্ট করছি, বিভিন্ন টাইমে পোস্ট করে দেখছি কোন কোন টাইমে অ্যাকচুয়ালি অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে বেশি। আচ্ছা স্যার, ওটা মানে অ্যাকচুয়ালি প্রথম একদিনে 2-3টে ভিডিও ছেড়ে দেখবো না প্রত্যেক দিন আলাদা আলাদা টাইমে? প্রত্যেক দিনই 3 বেলায় ছেড়ে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোন কোন টাইম স্যার অ্যাকচুয়ালি? হ্যাঁ, ওই সকাল হতে পারে আপনার 8টা থেকে 10টার মধ্যে, বা তারপরে হতে পারে দুপুর 1টা থেকে 3টার মধ্যে, তারপরে হতে পারে সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে। আচ্ছা, ঠিক আরেকটা হয় আছে। রাত্রেবেলা একদম 12টা পর্যন্ত দেওয়া যায়, অসুবিধা নেই, চেক করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে। তো এরপর আছে সৌমি কুন্ডু। হ্যাঁ সৌমি ম্যাম বলুন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন। হ্যাঁ স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন, বলুন। বলছি যে যে আপনি যেমন আগের দিনে যে ক্লাসে বলছিলেন সেগুলো নিয়ে বলছি। হুম। যে আপনি যে নিচের কথাটা বললেন, ধরুন আমার দুটো টপিক আমি চুজ করেছি, একটা ধরুন ওই বাচ্চাদের জন্য কার্টুন বানানো, আর একটা ধরুন হরর স্টোরি এই টাইপের। হ্যাঁ। তো আপনি যে বলছিলেন যে প্রথমে চ্যানেলে ভিডিও পোস্ট করে দেখতে যে ওটা চলছে কিনা। হুম। ধরুন আমি বাচ্চাদের কার্টুন ভিডিওটা ধরুন 3-4 মাস কন্টিনিউ পোস্ট করছি, হুম। দেখলাম ওটাতে আমি কোনো রেসপন্স সেরকম পাচ্ছি না, সেরকম আমার ভিউজ আসছে না বা কিছু। তো তারপর আমি যে কার্টুন ভিডিওটা যেটা আমার সেকেন্ড চয়েস, তো সেটা কি আমি ওই চ্যানেলে পোস্ট করতে পারি নাকি যে আগেরটাই কন্টিনিউ করব? দেখুন 3-4 মাস লাগে না, 1 মাস পোস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে রেসপন্স আসছে কিনা, ঠিক আছে? পোস্ট করতে করতে সেই সময় ধীরে ধীরে চেঞ্জ করে দেবেন নিশ, মানে ওই দেখবেন ওই তারপরে। চ্যানেলেই আমি আস্তে আস্তে চেঞ্জ করতে থাকবো? হ্যাঁ, এমনটা হয় না অ্যাকচুয়ালি, মানে এইভাবে তো 1 মাস পোস্ট করলে ভিউজ আসবে না এমনটা হয় না। আপনি যদি ইমপ্রুভমেন্ট করতে থাকেন ভিডিওতে ভিউ আসবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি হয়তো ঠিক ওয়ার্স্ট আছে। কেস সিনারিও বলছেন, তাই তো? হুম হুম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো এর পরে আছে হচ্ছে ভাস্কর ভট্টাচার্য। হ্যাঁ ভাস্কর বাবু বলুন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। স্যার আমার একটা কনফিউশন ছিল এইটা যে আমরা তো সাধারণত 9:16 বা 16:9 এই ফরম্যাটেই বানাচ্ছি ভিডিও। হুম। হ্যাঁ, তো এই ফেসবুকের জন্য কি আলাদা 4:5 দেখলাম, এটা কি আলাদা? ফেসবুকের ক্ষেত্রে দেখুন একটা জিনিস বলে দিই, এখন ফেসবুকের লং ভিডিও, শর্ট ভিডিও বা যে কোনো রেশিওর ভিডিও একটা ফিডেই দেখা যায়, ঠিক আছে? আপনি দেখবেন একটা নির্দিষ্ট ফিড আছে, রিলের ফিড, ওই রিলের ফিডেই সব রকমের ভিডিও এখন দেখা যায়, আলাদা করে হচ্ছে কোনো ফিডে দেখা যায় না। তো আপনি যে কোনো রেশিও চুজ করে ভিডিও দিতে পারেন, অসুবিধা নেই। ক্যানভাস এমনি ও ডিজাইন করে দেয়। আর এখন তো মানে ফেসবুকের যেই অ্যালগোরিদম বা ফেসবুকের যে ফিচারগুলো এত মারাত্মক করে দিয়েছে, আপনি ধারণাও করতে পারবেন না। না, ওখানে মেনশন করা আছে 4:5, সেই জন্য আমি কোথায় মেনশন করা আছে? ওই যে মেটা সে তো অ্যাডস এর ক্ষেত্রে। আচ্ছা, ওটা তো অ্যাডস এর ক্ষেত্রে, আপনি Ads এর। অ্যান্ড্রয়েড দিয়ে অ্যাড এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। তো এরপর আছে সুপ্রীতি চৌধুরী। হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন। হ্যাঁ স্যার, আমি প্রায় 7-8 মাস আগে একটা চ্যানেল ওপেন করেছিলাম লিগাল টপিকস এর উপরে, মানে লিগাল টপিকস এর উপরে আমার ইয়েটা ছিল। কিন্তু আমি তারপরে প্রায় 5-6 মাস ধরে কোনো ভিডিও করতে পারিনি, মানে বানাতে পারিনি। তখন আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, তো ওগুলোতে 200-150 এরকম ভিউ হয়েছে, তারপরে আর ভিউ হয়নি। তো ওই চ্যানেলে কি আমি এখন আর কাজ করতে পারবো না, নতুন কোনো চ্যানেল আবার ওপেন করতে? টোটাল কতগুলো ভিডিও আছে বললেন? আমার ভিডিও 7-8টা মতো ভিডিও আমি করেছিলাম, তার থেকে বেশি আমি করতে পারিনি। সাবস্ক্রাইবার কত আছে? হ্যাঁ, সাবস্ক্রাইবার কত রয়েছে? 26। তো সেরকম ডেটা তো আসেনি এখনো চ্যানেলে, দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আর লিগাল টপিকস এর উপরে মানে যদি আমি করি তাহলে মানে যেহেতু প্রফেশনালি আমি একজন অ্যাডভোকেট, তো সেই জন্যই আমি লিগাল টপিকসটা চুজ করেছিলাম। তো ওটার ওপর তো ভিউ হবে কিনা মানে আমি বুঝতে পারছি না, আমি কখনো যেহেতু বানাইনি, আর যেহেতু ফেসলেস বানাতে চাইছি সেই জন্য।
ল নিয়ে অনেক চ্যানেল আছে, আপনি হয়তো ফলো করেননি। আমি দেখবেন দেখেছি অনেক অনেক আছে। চ্যানেল আছে। লিগাল ল অ্যাডভাইজার বলে একজন আছে, দেখেছেন? না, সেটা লিগাল ল দেখা না হয়নি। লেবার ল কি একটা আছে, আচ্ছা। বানায় ওরা। আর অনেক চ্যানেল রয়েছে, প্রচুর চ্যানেল রয়েছে। শর্ট ভিডিও বানায় একটা মহিলা রয়েছেন, উনি বানায় শর্ট ভিডিও, প্রচুর ভিউজ আসে, চেক করে হ্যাঁ, দেখতে পারেন। আমি বেশিরভাগ চ্যানেলে দেখেছি মানে ফেস দিয়ে, ফেসলেস কমই দেখেছি সেরকম। হুম, হুম, হুম। আপনি নিজেই ভাবুন না, আপনি হচ্ছে লিগ্যাল টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন, নিজের ফেস দেখাচ্ছেন না। অথরিটি একটা বিষয় থাকে লিগ্যাল টপিকের উপরে, যে কে বলছে, পার্সনটাকে আমরা দেখতে চাই। হুম। সেক্ষেত্রে আপনি ফেস দিয়ে বানালেই বেটার হয়, আই থিঙ্ক। আচ্ছা, হুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর হচ্ছে ওই পলিসিগুলো একটু দেখে নেবেন, কি কি পলিসি রয়েছে লিগ্যাল কন্টেন্টের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে। তো এরপর আছে চয়ন পাল। হ্যাঁ, চয়ন বাবু বলুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। স্যার বলছি আমার হ্যাঁ, চয়ন বাবু বলুন। হ্যাঁ বলছি আমার একটা ফ্যাক্টস এর চ্যানেল আছে, মোটামুটি 1 বছর হয়ে গেল। 5,000-এর মধ্যে সাবস্ক্রাইবারও আছে। তো 5-7 হাজার? 600 সামথিং আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো প্রথম ভিউ আসতো ফেসলেস চ্যানেল। হ্যাঁ, তো এআই দিয়ে মোটামুটি প্রথমে নিজে করতাম ক্যাপকাট দিয়ে বা ইউকাট দিয়ে। তো তারপরে এআই দিয়ে বানানো শুরু করি। তো এআই দিয়েও মাঝে মধ্যে ভিউ আসে, কিন্তু এখন ভিউটা ডাউন গেছে, যেহেতু আমিও কন্টিনিউ করতে পারছি, মানে রেগুলার না, ঠিক আছে। তো আমি জানতে চাইছি মানে এআই দিয়ে মানে ফেস ছাড়া মানে ভালো এডিট শিখতে। ফেস ছাড়া ভালো এডিট? হ্যাঁ, মানে মানে নর্মালি এখনকার যেরকম এআই উঠেছে, হ্যাঁ, যাতে চ্যানেল মনিটাইজ হয় এরকম ফ্যাক্সের চ্যানেল। ফ্যাক্সের চ্যানেল তো এখন দেখুন, ফ্যাক্সের প্রচুর চ্যানেল রয়েছে। ফ্যাক্সের চ্যানেল আমি যদি বলি, হ্যাঁ ইন্টারনেটে মনে হয় সব থেকে বেশি রয়েছে। হ্যাঁ ফ্যাক্স হ্যাঁ প্লাস ওই লাইফস্টাইলের যে চ্যানেলগুলো, এগুলো সব থেকে বেশি আছে। হুম। ওই চ্যানেলগুলোতে আপনাকে দেখতে হবে যে তারা কিভাবে ভিডিও দিচ্ছে, তাদের এডিটিং স্টাইলগুলো কিরকম, এগুলো একটু কপি করতে হবে, ঠিক আছে। পুরোপুরি কি মানে পুরোপুরি না হোক, আমি কন্টেন্টটা অন্য কন্টেন্ট থেকে মানে নিয়ে আমি জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে আপাতত করছি। এটা কি চ্যানেল কি কোনোদিন মনিটাইজ হবে না বানানোই সমস্যা মানে হতে পারে, পরের বিষয়? পরবর্তীতে সমস্যা হতে পারে। আমি মানে মিথ্যে হতাশা মানে দেবো না আপনাকে, কিন্তু পরবর্তীতে আচ্ছা সমস্যা হতে পারে। তাহলে মানে এআই এর লিমিটেশন অবধি জানতে চাইছি, যে কতদূর অবধি লিমিটে থাকলে মানে চ্যানেলটা মনিটাইজ আপনি করা যেতে দেখুন, পারে। আপনি নিন ফুটেজ ওনাদের কাছ থেকে নিন, তাতে কোনো প্রবলেম নেই। ভ্যালু এডিশন করতে হবে আপনাকে, মানে আপনি যে খেটেছেন সেটা যেন ইউটিউব দেখতে পায়। মানে অ্যাকচুয়ালি আমি করছি কি, আমি বেসিক্যালি শর্ট ভিডিওই আপলোড করি। আমার লং ভিডিও 2-3টে আছে, কিন্তু ভিউজ নেই। 50-60টা মতো ভিউজ আছে। তো শর্ট ভিডিওতে আমার চ্যানেলটা 500টার মতো হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে অন্য শর্ট ভিডিও থেকে মানে আমি ওটাকে মানে ক্যাপশনটা নিয়ে মানে সাবটাইটেলটা নিয়ে আমি এইটাকে আবার এআই দিয়ে মানে এডিট করে নিজের চ্যানেলে পোস্ট করি। না, এক্ষেত্রে তো এটা লো এফর্ট কন্টেন্টের আন্ডারে চলে যাচ্ছে। তাহলে একটু যদি টিপস দিতেন, মানে কতটুকু একটু লিমিটেশনটুকু বললে একটু আমারও সুবিধা হতো। বা ওই লিমিটেশন চ্যানেলটা কি এরপরেও যদি আমি এফোর্ট দিয়ে পুরোপুরি আমার নিজের দিয়ে করি, তাও কি সেটা হবে, না আবার নতুন করে চ্যানেল খুলতে হবে? নতুন করে চ্যানেল বানা সেরকম বিষয় নয়। আপনি আগে নিজের কন্টেন্ট গুলোকে অ্যানালাইজ করুন। এতদিন যে কন্টেন্ট গুলো আপনি পোস্ট করেছেন, দেখুন ওই কন্টেন্টের মধ্যে এমন কি কোনো এলিমেন্ট রয়েছে যে মনে হচ্ছে দেখে যে এটাতে আমি এফর্ট দিইনি বা লো এফর্ট কন্টেন্ট। ওই সমস্ত কন্টেন্ট গুলোকে চ্যানেলের থেকে সরান প্রথমে, ঠিক আছে। এআই দিয়ে কন্টেন্ট বানানো যায় না এমনটা নয়, ইভেন এআই দিয়ে বানানো যায় বলেই তো আমরা এই কোর্সটা করাচ্ছি। ইউটিউব নিজের থেকে বলেছে যে ইউটিউবের গুগল ফ্লো জানেন তো, গুগল ফ্লো? হ্যাঁ, গুগল ফ্লো দিয়ে হচ্ছে ভিডিও বানানোর কথা ইউটিউব নিজে প্রমোট করে ওদের ওয়েবসাইটে। কেন করে? ওটা তো এআই। ওরা চায় আপনি এআই ইউজ করুন, বাট নিজের ক্রিয়েটিভিটি রাখুন তাতে। আচ্ছা। স্টোরি হবে আপনার অরিজিনাল, আপনি ওই স্টোরিটাকে ওই স্টোরি দিয়ে ভিডিও বানাচ্ছেন এআইটাকে দিয়ে, হতেই পারে এমন। এ তো আপনি কাউকে কপি করছেন না। এরকম জিনিসটা। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এরপর আছে অর্ণব দাস। হ্যাঁ, অর্ণব বাবু বলুন। হ্যাঁ, অর্ণব বাবু আছেন আপনি? তো অর্ণব বাবু হয়তো নেই। এরপর আছে রুম্পা সরকার।
হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ বলছি স্যার যে আমার একটা চ্যানেল মানে করেছি নতুন সবে মানে ক্রিয়েট করা হয়েছে সবে, তো ওটা হচ্ছে ক্রাফটের চ্যানেল, ঠিক আছে? তো হ্যান্ডক্রাফট। হ্যাঁ হ্যাঁ ক্রাফট, তো আমার মেয়ে আর আমি দুজনে মিলেই মানে ওটাকে করব। তো প্রথমে মানে আমি চাইছি যে ভয়েস প্রথমে দিতে পারবো না, হয়তো ওই শুধু ব্যাকগ্রাউন্ডে শুধু কি ওই গান দিলে কি হবে? গান দিয়ে করতে পারেন, অসুবিধা নেই, বাট মেক শিওর যেটা মানে শুটিং বলতে কি ভিডিওগ্রাফিটা যেন ভালো করে হয়। আচ্ছা ক্যামেরা শেক যেন না করে, ভিডিওটা ভালো যেন হয়, স্টিল হয়, স্টোরি যেন থাকে ভিতরে, কোনো আচ্ছা স্টোরি রাখতে হবে। যেহেতু আপনি কথা বলছেন না, অডিয়েন্সকে তো এঙ্গেজ করে রাখতে হবে, হ্যাঁ তার জন্য লাগবে স্টোরি। ভিজুয়াল হুক হতে পারে, ভিজুয়াল কিছু দেখাচ্ছেন আপনি। ঠিক আছে, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ স্যার। ওকে। তো এরপর আছে সোমাশ্রী অধিকারী। হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ বলছি, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি কোনো নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি, তো ওই চ্যানেলে কি মানে আমাকে প্রত্যেকদিন ধরুন শর্টস এর উপর আমি চ্যানেলটা মানে আর কি ভিডিও দিতে চাই, তো আমাকে কতদিন আর কি ভিডিও টানা পোস্ট করতে হবে? কতদিন পোস্ট করতে হবে এরকম তো কোনো বিষয় নয় ম্যাডাম। মানে না, আপনি মানে ওইটা না, মানে ধরুন আমি ফার্স্টে একটা ভিডিও পোস্ট করেছি ওই চ্যানেলটায়, তো আমাকে কি র্যান্ডম ওখানে প্রত্যেকদিনই পোস্ট করতে হবে ওই চ্যানেলে ওই ভিডিওটা, মানে ভিডিও, নাকি একদিন ছাড়া ছাড়া দিলেও হবে? ওই তো একজন আমাকে জিজ্ঞেস করলেন না কোন টাইমে আমি পোস্ট করব। আপনি হ্যাঁ চেষ্টা হ্যাঁ হ্যাঁ। করুন যত বেশি সম্ভব মানে দিনে 3টে করে পারলে পোস্ট করতে পারেন। দেখুন আচ্ছা যে কোন টাইমে বেশি অডিয়েন্সকে প্রমোট করছে ইউটিউব, এবার দেখুন কোন টাইমে কতজন অডিয়েন্স আসছে, এবার সেই টাইমে বানানোর চেষ্টা করুন। আচ্ছা ঠিক এখানে আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখার, সেটা হচ্ছে দেখবেন বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের অডিয়েন্স আসে, প্লাস বিভিন্ন যে কি বলে অডিয়েন্স রিটেনশনটাও কিন্তু ভিন্ন রকমের হয়, বুঝতে পারলেন? ওইটা আচ্ছা খেয়াল রাখবেন একটু। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। লং ভিডিও নয়, কালকে আমি বলেছিলাম নিশ কি জিনিস, নিশ কি কাজে লাগে আপনার, নিশ কাইন্ডলি একটু হাত তুলবেন স্যার, হ্যান্ড রাইজ কি করুন। শুরু করবেন, একটা কি কি সুবিধা অসুবিধা রয়েছে সব নিয়ে আলোচনা করেছেন। কালকে একটা জিনিস বাকি আচ্ছা পরে কে আছে? মানিক এসকে বাবু বলুন। বলছি স্যার, আমি একটা ব্লগের চ্যানেল খুলতে চাই, তা কিছু বলেন এর জন্য। ব্লগিং চ্যানেল খুলতে চান মানে কি? ব্লগিং কি করবেন? ব্লগিং তো একটা নিশ নয়, অনেক এই কিছু হতে মিনি পারে। ব্লগ বা কি দেখাবেন? গ্রামের এরকম কিছু। গ্রামের কি দেখাবেন? গ্রামে যে হাঁটা চলা, এমনি প্রকৃতির সবকিছু, খাচ্ছি বেড়াচ্ছি এইসব গুলো। আচ্ছা ভালো তো, এই তো জিনিস আমার ফেসবুকে একটা অনেক লাইফস্টাইলের দিন আন্ডারে ধরে পড়ে, ওটা ভিডিও করছে। হ্যাঁ লাইফস্টাইলের মধ্যে পড়ে ওটা। হ্যাঁ বলছি ওটা লাইফস্টাইলের মধ্যে পড়ে, আপনার লাইফস্টাইল ক্যাটাগরির মধ্যে। হ্যাঁ। তা স্যার ভিউয়ার্স আসছে না, এর জন্য কিছু বলতেন? আপনি যদি অন্যের কন্টেন্ট কপি করেন সেক্ষেত্রে ভিউজ আসবে না, অন্যকে দেখে নয়, নিজের ইউনিক স্টাইল বিল্ড করতে হবে আপনাকে। কি ও বলেন ইউজুয়ালি যারা ধরুন হাই গাইস আজকে আমার নাম অমুক, আজকে আমি আপনাদের দেখাবো কি হচ্ছে এখানে গ্রামে, এই তো সবাই বানায় তাই না? হ্যাঁ আপনি দেখুন আপনার ইউনিক স্টাইল কি, আপনি কিভাবে বানাতে পারবেন, আপনার গ্রামে এমন কি ইউনিক আছে, বা আপনি এমন কিভাবে স্টোরিটাকে তুলে ধরতে পারছেন, সেই জিনিসটা দেখুন। হ্যাঁ স্যার। আপনাদের কি ইউটিউবে চ্যানেল আছে, বা আপনাদের কিছু শেখা হয় এইভাবে? আপনাদের ইউটিউবে চ্যানেল আছে? ইউটিউবে চ্যানেল তো আছে আমাদের অনেক, বাট সেটা জেনে কি করবেন আপনি, দেখবেন? হ্যাঁ স্যার, ওই দেখা হতো। আর স্যার বলছি ওই হালকের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় ওই সব সম্বন্ধে কিছু যদি বলতেন একটু ভালো হালকের হতো। ভিডিও তৈরি করা আমি আপনাদের ব্রেকডাউন করে দেখাবো ক্লাসে, আগের দিকে যখন আমরা অ্যানিমেশনের পার্টে ঢুকবো তখন আমি ব্রেকডাউন করবো। ঠিক আছে স্যার। ইভেন যারা মানে হালকের ভিডিও তো দেবই, প্লাস যারা রেকর্ডিং পারচেস করেছেন আমি হালকের কিছু ভিডিওর বান্ডিল আপনাদের দিয়ে দেবো রেকর্ডিং। ঠিক আছে স্যার। মানে মেন জিনিস স্যার ওই বানা ওটা শিখতে পারলে বেশি ভালো। দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার। এরপর আছেন কে? রিক মুখার্জি।
হ্যাঁ, ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার, গুড ভালো মর্নিং। আছি। গুড মর্নিং। থ্যাংক ইউ। বলছি স্যার, আমার মাঝখানে দুটো ক্লাস কমপ্লিট করতে পারিনি, মানে আগের দুটো দিন এক্সাম থাকার জন্য। তো আমি রেকর্ডিংও পারচেস করেছি, ওখান থেকেও আমি আবার কভার আপ করবো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাদের হেল্পলাইনে মানে সাপোর্ট পাবো তো, মানে ফোন করে হ্যাঁ যদি স্যার, সাপোর্ট তো সবাই রীতিমতো নিচ্ছে সব সময়। আপনাকে কি দেবো না সাপোর্ট? অবশ্যই দেবো। না 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 না, সেটা বলছি না, মানে আপনাকে কল করা যেতে পারে যদি কোনো সেরকম ডাউট থাকে তাহলে। আমি তো সাপোর্ট দিচ্ছি, আমাদের সাপোর্ট টিমে লোক নেই, আমাকেই দিতে হচ্ছে সাপোর্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি একবার রেকর্ডিং গুলো দেখবো। কেননা একটা দেখছিলাম, একটা জায়গায় ডাউট ছিল, বাট আমি আরেকটা রেকর্ডিং দেখে হয়তো কিছুটা, যেহেতু রিক্যাপ করেন আপনি, তাই আমি একবার দেখে তাই আপনাকে তাহলে একবার কল করে নেবো কোনো অসুবিধা হলে স্যার। ঠিক আছে ঠিক আছে, কল করবেন সন্ধ্যের পরে, ঠিক আছে? মানে এমনি দিনের বেলায় কল করলে হয়তো আমি ধরতে পারবো না। সন্ধ্যের পরে মানে 7টার পর করলে অসুবিধা নেই তো? হ্যাঁ, 7টার পরে করবেন, সে সময় ফ্রি ঠিক থাকবে। ঠিক আছে স্যার, তাই করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। আরো কি বলার আছে কারোর কিছু? ক্লাস এন্ড করে দিচ্ছি তাহলে এখানে। জিশান মেডিকেল ডিস্ট্রিবিউটর, বলুন স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। ছিলাম, আপনার নাম্বারটা একবার পাওয়া যাবে? আমার নাম্বার তো আমি দিয়ে দিয়েছি স্যার, দেখুন কমেন্ট বক্সে। এই 77 নাম্বারটা, তাই তো? এটাই, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড, বা অন্য কিছু কেউ জিজ্ঞেস করতে চান, বলতে পারেন। আই থিঙ্ক কারোর কিছু জিজ্ঞেস করার নেই, তাহলে কি আমি ক্লাস এন্ড করে দেবো আজকের? ওকে 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 ওকে, আই থিঙ্ক কারোর কিছু জিজ্ঞেস করার নেই, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। অবশ্যই কালকে সবাই জয়েন করবেন, কারণ কালকে কিন্তু আমি সবার চ্যানেল লাইভ চেক করব। ঠিক আছে, ওকে, আমি কল কেটে দিলাম।